এই পৃথিবীতে বড় একজন রাজা আছে, রাজার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। এক বড় রাজা, বড় অত্যাচারী, সাংঘাতিক অত্যাচারী। কথায় কথায় দুই টুকরা করে আলায়, কুবাই লায়, ফানা ফানা করে আলায়, তার উদাম করে কি চালায়, এই কারবার চলতে আছে। এই হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী শাসক ছিল, মানুষের বয়ে বয়ে দোয়া করতো, আল্লাহ তারে মারো না কেড়ে, আমরা বাঁচাও না কেড়ে, এমনি দোয়া করতো। হাজ্জাজ বিন ইউসুফের বউ, ওয়াইফ, একদিন কইতে আছে, আপনার মতো খাড়ার মানুষ আমি আর দুনিয়ায় দেখছি, বাচ্চা কাচ্চা হইসে দেখিয়া সংসারটা কইরা যাইতেছি, না হলে হালাই দিয়া বাইকা গেলাম গো। আমি কি এত খারাপ? কয় রাস্তাত গেলেও দুটার ফেলবেন, ভালো না খারাপ? আপনি কি ছদ্মবেশে যাইতেন পারেন না? তো এবার একদিন ছদ্মবেশে, যেন বুঝা না যায় এবার যে রাজা, এবার ছদ্মবেশে সিরা কাপড় চাপড় পইরা অথবা নর্মাল কাপড় পইরা একলা একলা পুলিশ টুলিশ ছাড়া এবার গেছে রাস্তাত গেছে। পরে এক ভিক্ষুক এবার আটটা ভিক্ষা করে, ভিক্ষুকে দেখে সেরা কয়, ভাই কিছু ভিক্ষা দিয়েন। কারে কয়? কথা কেন? কারে কয়? রাজারে। কারে কয়? রাজা। আপনারা তো কইতেন পারছেন। এক মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে ও কয়, তারা সকলে আমরা কি হ্যাঁ না আসলাম, কারে কয় কেমনে কয়? আপনারা তো কইতেন পারছেন। কারে কয়? রাজারে কয় কিছু ভিক্ষা দিয়েন। তো রাজায় তো বাড়ি হিসাবে মানুষটা কিরম পরীক্ষা করতো, তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি। তো রাজায় জিজ্ঞেসে, এই তুই যে আমার কাছে ভিক্ষা চাইতে আস, এই দেশের যে রাজা নাম হচ্ছি হাজ্জাজ বিন ইউসুফ। কয় এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম? কয় নামটা এগুলো অসভ্য, তার মতো খারাপ। আল্লাহ আমার কপালও যেন আমার যেন না দেখায়, তার আমার টেহা লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাক, তার যেন আমার না দেখায়। হাজ্জাজ বিন ইউসুফ আনন্দিত না রাগান্বিত? সাংঘাতিক রাগ হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ, আচ্ছা তুমি যে রাজার ব্যাপারে এত বড় কথাটা কইলা, হাজ্জাজ বিন ইউসুফ রাজায় যদি আইয়া সামনাসামনি তোমারে জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকের তো বুদ্ধি, তে বুঝ জ্বালাইছে, এইটাই তো এইটাই তো আর যা ফিরা আছে, এটা মারি থরে, এটা বোধহয় তুল্লা দিব রে। আর যা নমুনা খারাপ, তে তো মনে মনে দোয়া পড়তাছে, আল্লাহ আজ যা খাইছি ধরা। আচ্ছা এই হাজ্জাজ বিন ইউসুফ যে বাপ দইরা ইয়া কইছে, আমি তো বুঝছি না, আমি তো খারাপ কইয়া লিছি, ওখান জানি কিতা কইয়া বাসর। যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা যদি তোমার আইয়া জিগায় মানুষটা কিরকম, কি কইবা হেডা কও। ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয়, আপনি বোধহয় জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আসছি। হুজুর আমরা যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময় আমরা দেখলে বেরিয়েতে দেখছি ওখানে দৌড় দিয়ে গিয়া বাইক যায়, গিয়া সেটা অন্য বেরিয়েতে কয়, আচ্ছা গেতেছে না, চাইলে আই বিয়ে না। আগে যে দৌড় দিত আর আইতো না, ওখানে বিডি আরো কয়জন লইয়াই। গজবে ধরছে আমরা, গজব ঠাড়া ফুড়া যে মরি না, কপাল বালা, ঠিক কিনা কও? শেষ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। এই জন্য নিজেই নিজের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। তিনি বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। যুগে যুগে অসংখ্য নবী এসেছেন। 1,24,000 বলো, 2,24,000 বলো, যত নবী আল্লাহ দুনিয়াতে দিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ নবীদেরকে দান করেছেন। এমন একজন নবী নাই যাদেরকে আল্লাহ মুআজিজা দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা না কইলেও সব, আপনি যেমনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রইছে, কি কারবার কি পুরা মাহফিলটারে দুম ধরাই লেছে বেড়া। আমি তো কই কি তারা আমার ঘুমে ধরতাছে কে রে, কথাই রে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। অনেক মাহফিলে এই ঘটনা ঘটাইছি আমি। আর আপনারা কি নামবেন না থাকবেন এটা আপনারা আওয়াজের উপরে নির্ভর করবে। বুঝছেন না কথা? হ্যাঁ, এতক্ষণ তো বুঝবেন তো, এখন তো নামানোর সময় হয়েছে, এখন তো বুঝবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। কইছে কইল নইল ডরে নাইমা নিজে গাউন লাগে। আচ্ছা নামাইতাম না, কইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। প্রাণবন্ত মাহফিল হবে, আওয়াজ হবে গলা ছেড়ে দিয়া, গিভ অ্যান্ড টেক, সব কিছু গোটা পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। আপনি শুধু এক সাইডটা নিবেন, দিতেন না, এটা মায়ও পছন্দ করে না, আব্বাও পছন্দ করে না। আর আল্লাহ যে পছন্দ করে না কোন শরীর দিয়ে বুঝাই দিছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। নিয়ামত তো দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে, মানে দাও তারপরে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ থাকেন না, সবাই মিলে বলবেন। এই যে সুবহানাল্লাহ কইছেন, কি যে লাভ হয়েছে এটাকে আপনি বুঝছেন? এটা বুঝবেন কিয়ামতের ময়দানে উঠলে, যে একবার সুবহানাল্লাহ কইয়া আপনি যে কি কারবার গড়াই দিছেন, সওয়াব কি পরিমাণে যে লেখাইছেন আমল নামায়, এটা তো আপনার খবরে নাই। আবার কোন সুবহানাল্লাহ। এখন থেকে আমি যখন বলবো, আর বলার দরকার কি, আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি একটা আন্দাজ আছে না, জায়গা মতো লাভ দিয়ে ফুটে যাবেন। বাড়ির সাইডে বাদ জায়গাতে আপনি বইয়ের সিন করতে ফালতে ফুটে যাবেন গা। আমিন কর জুড়ে, আরো জুড়ে বলেন মারহাবা। তাহলে যত নবী এবং রাসূল সবাই স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণের ব্রেইনে ধরে না। আপনি পারেনও না এটা করতেন। যেমন শুধু একটা ছোট্ট করে কই, হ্যাঁ, নবীজি ওনার কাছে একদিন এই কাফেরের আইস আইয়া কয়, ও তুমি যে নবী, মোবাইল বন্ধ করেন, তুমি যে নবী এটার কি কোনো প্রমাণ আছে? কয় কি প্রমাণ চান? কয় আমরা যদি তুমি যে নবী আমরা মাইনা নেব, আল্লাহরে আল্লাহ মাইনা নেব, নবীরে নবী মাইনা নেব, একটা কাজ যদি করতে পারো। কয় কি করা লাগবে? কয় আপনি এই মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু,
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আয়েশা কয়, ও মুহাম্মদ, মুহাম্মদ তুমি যে নবী, তোমারে নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, তবে একটা কাজ যদি করতে পারো। নবীজি বললেন, কি চান? আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, তুমি যদি 4টারে 2টা ভাগ করে দেখাইতে পারো, তাইলে আমরা মক্কার সব মানুষ দল বেঁধে মুসলমান হয়ে যাব। নবীজি মনে মনে আল্লাহর লগে যা কনের কইয়া লাইছে। বুদ্ধি দেয় কে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, যাকে আল্লাহ লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ জান্নাতের বাসিন্দা বানাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? কত মজার মজার যে কথা আছে, আজকে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, এবারের মতো উঠবেন না। ঠিক আছে না সবাই? খুব খেয়াল, কোন দিকে তাকানোর ধরে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ওনারা একটু, মেহমানরা একটু আমার দিকে ঘুরাই দেন। হ্যাঁ ইয়াসিন হুজুর আমার দিকে ঘুরেন। হ্যাঁ আপনি ঘুরেন, আমার দিকে ঘুরে, আপনিও ঘুরে বসেন। ঘুরেন, টেহা লাগবে না, ঘুরেন। উনি মনে করছে ঘুরলেন আবার টেহা দেওয়ান লাগে। আপনি সেদিকে থাকলেও টেহা দেওয়ান লাগবে, ঘুরলেও টেহা দেওয়ান লাগবে। আরাম করে আসন ধরে বসেন। আপনি লম্বা সময় থাকবেন তো, এমনি বইতেন পারতেন না, রক টান ফুটে যাবো। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। আমিন কন। এইটা এতক্ষণে মাহফিলের একটা পরিবেশ হইতেছে, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তা আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, হ্যাঁ, যত রাস্তা আছে আল্লাহকে পাওয়ার জন্য, যত রাস্তা, সে আল্লাহ এটা শুরু করছেন, টেবিল হইলে কিতা করলেন, ডুল কি না এটা নামাই দেন না, সেদিকে তো দুই একটা শেয়াল লইয়া তো একটা কি বিপদে পড়ে গেছে তারা। আমিন কর। আল্লাহর পথে চলতে যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। আমার কথা না আল্লাহর কথা? আমিন কর। এখন নবীজিরে কইছে, আপনি একটা নবী মানবো, আল্লাহরে আল্লাহ মানবো, শর্ত হইলো আকাশের চাঁদরারে 2টা টুকরা করতে হবে। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি গেছে, আল্লাহ তারা কিন্তু কইছে, তুমি কইলাম আমারে শরম দিও না, আমি কিছু কইতাম না, খালি ইশারা করাম, কারবার তুমি গড়াইবা। সুবহানাল্লাহ কইতেন না? এখানে একটা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা মনে রাখতে হবে, এই আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরার ক্ষমতা নবীজির নাই, এটা দিছে কে? আল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে। যত কেরামত দেখেন, যত এই মুআজিজা, সবকিছু কার পক্ষ থেকে করায়? আমরা দিয়ে। আপনি আল্লাহর ওলি, আপনারে দিয়া কেরামত করাইছে, এর মানে এই কথা কোন যেত না আমরা হুজুরে পানির উপরে দিয়ে আটটা যেতে পারি। কইতে হইব এই কথা যে আমরার হুজুরে আল্লাহ পানির উপরে দিয়েও আড়ায়। কারা আড়ায়? কারা? আল্লাহ না আড়াইলে হুজুরে পানি দিয়ে আটটা যেতে পারবো? লইয়া ফেরে সুবা মুবা খাইয়া লুঙ্গি মুঙ্গি ভিজাইয়া কেন সব শিখবা নাউজুবিল্লাহ বলা। তাইলে যা কিছু ক্ষমতা কার? ইনিল হুকমু লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো কথা নাই, আইন নাই, কোনো বিধান নাই, সব কিছু কার ক্ষমতা? যারে মনের দরে ইচ্ছা দিয়ে কেউ দিয়ে মাদ্রাসা করাইবো, কেউ দিয়ে মসজিদ করাইবো, কেউ দিয়ে এলাকা উন্নতি করাইবো, কেউ দিয়ে এমপিগিরি করাইবো, কেউ দিয়ে মন্ত্রীগিরি। সুবহানাল্লাহ কয় না?
এখন নবীজি যখন কইছে কাফেরেরা, তখন আল্লাহর লগে নবীজি গোপনে একটা কথা কইয়া কয় কি টানাকরণ লাগবো কইসলা, কইসলাম যে যদি তুমি এই চাঁদরারে 2 টুকরা করতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা খাড়া করে চাঁদের দিকে এমন করে ইশারা দিলেন। পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ হয়ে গেছে 2টা। আমি মনে করছিলাম এই জায়গাটা সুবহানাল্লাহ আপনারা আরো জোরে কইবেন, এইরকম জায়গা আর পাইবেন কো সুবহানাল্লাহ কইন না। আকাশ কয়টা? চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? এখানে এই ঘটনা শেষ না। আল্লাহর নবী এমন করে আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল পাওয়ার পেয়েছেন, এটারে বলে মুআজিজা। কাফেরেরা নবীজির আয়েশা ডাক দিয়া, আবু জেহেল একদিন দেখে নবী কাবার কিনারে বসে আছেন। আবু জেহেল আইয়া কয়, মুহাম্মদ তুমি এক একদিন এক এক নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, একেবারে উপযুক্ত দিন জিগাইছেন। গত রাইতে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? আবু জেহেল আগাইয়া সামনে দিয়া বৈশা গেছে। এটা কি মাননের লাগিয়া নাকি টিটকারি মারার জন্য? অনেক হুজুররা আমারে কয় যে হুজুর এলাকার ভিতরে ফলাফাই আমরা টিটকারি মারে। আমি টিটকারি তো নবীজিরও মারছে, আপনি তো এই জাতেন না। নবীর ওয়ার আছে তো আমি নবীর ওয়ারিস, নবীরে কাফেরেরা টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজির কথা লইয়া হাসাহাসি করছে। তা আপনি হেই নবীর উম্মত হুদা না, আপনি নবীর ওয়ারিস, তা আপনারা দেখলে কিছু টিটকারি মারবো, এটা বুঝছে তো আপনি হুজুর হইছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে তাড়াতাড়ি আটতে আছে, দোহানের তাটাকে হুজুর দাওয়াত করা। আবার আস্তে আস্তে আরে হুজুর দাওয়াত নাই, মানে হুজুরে আটলো, জুড়ে আটলো দোষ, আস্তে আটলো দোষ। হুজুরে হুগাই গেলে গাও সমস্যা, মোটা হইলেও সমস্যা। হুজুরের শরীরে একটু মোটা, তো দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে টিনের চাল খুললে উফরি দিয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাই বড় বড় কয় নাউজুবিল্লাহ কয়, সুরে কোন নাউজুবিল্লাহ। বাবা আলে মোলামারে টিটকারি বাইর না, নাতিরে টিটকারি বাড়লে দাদার কলজা ফাইটা যায়। আলে মোলামারে টিটকারি বাড়লে নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মন যা চায় তা কইর না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। এই নবীজির অসংখ্য মুআজিজা। এবার আবু জেহেল আইসা কয়, কথা মনে আছে নাকি? তুমি দেখ একদিন এক এক কথা কও, বেড়া 360 দেব দেবিয়ে কুলাইতাম পারি না। তুমি আইয়া কও এক আল্লাহ বিলে কিতা যাও কও, আমরা তো আর তোমারে মানি না। এখন নতুন কোনো কথা আছে নাকি? আবু জেহেল আগাই আইছে নবীরে এবং নবীর উম্মতকে টিটকারি মারার জন্য, বিভ্রান্ত করার জন্য। নবীজি সরলভাবে কইছে, গত রাইতে তো একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইয়া আমারে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। কত তুমি কি করছো? ফালতুটা কইছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো কয়ার পরে আমারে বাইরে আইয়েন। বাইরে গেছি পরে উজু করাল, তখন আমি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া আমার হাত ধরিয়া কাবা করে সামনে আনছে, আন্না সেটা আমার শীত করে শোয়াইয়া আরো ফেরেস্তা আইছে, সিনাটা কাটটা এই কলবডারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে দিয়া সেলাই করে সেটা আমারে বুড়া সাসাইডি আপনি দেখছেন না, এটা গাদার মতো দেখতে, আমারে উঠটা বন। আমি যখন উঠটা বইছি, জিবরাইল আমার লগে বইয়া সুম করে একটা উড়াল দিছে, একটা উড়ালে গেছি গা ফিলিস্তিন। না এটা ওয়াজ হইতো না তো, ওয়াজ হইতো না, না না হইতো না। আপনার বাইক মন খারাপ হইলে এখন আইসিন কি
একটা উড়াল দিয়া কই গেছে? কই গেছে? ফিলিস্তিন। তো আবু জেহেল কই কই গেছো? কই ফিলিস্তিন। কয়ার পরে কি হইছে? কয়ার পরে আর কি গেছি, অনেক ঘটনা ঘটছে। আমার নিয়ে মসজিদে আকসার ভিতরে ঢুকাইছে, নামাজ পড়াইছে। এরপরে চাচা উফরে ফেলে উঠতাম লইতাম, কার উঠতো না। আর অজ্ঞাই হলো যে দূর গেছো, এটাও তো আমি মাথা গরম হয়ে গেতেছে। আচ্ছা তুমি যেই কথাটা কইছো, ওই যে গেছা গা ফিলিস্তিন, অহন কো কই যে আপনার সামনে বইয়া রইছি। আচ্ছা এই কথাটা আমি কাফের কিছু সর্দার ডাক দিয়া আনা, সবার সামনে এই কথাটা কইতে পারবানি? তো নবী যুগম্মা সত্য কথাটা কয়, আমি এটা না ফারার কি আছে, ডাক দেন না। তখন আবু জেহেলে সাফা পাহাড় উঠতে সেটা ডাক, যাও আমরা দেশের মানুষ কারা কই আছো, তাড়াতাড়ি দৌড়াই আইও, ঘটনা ঘটে গেছে গা। তো নেতা ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব নেতা কর্মী সবাই দৌড়াই আইয়া নবীর চতুর্দিক দিয়ে বসছে। আবু জাহেলে কয়, ও কথাটা আবার কও, যেটা আমারে কইসলা একলা একলা, এই কথাটা আবার কও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কথা তো হেইরে হুবুরা করে হত্যা রইছি। এমন সময় জিব্রাইল আইয়া সালাম দিয়ে আমারে বার কইরা কাবা ঘরের সামনে আনছে। অনেক ঘটনা এখন আমারে বুড়াকো কইরা লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি উফরের ফাইড উঠতাম লইসলাম, আমার চাচা আবু জেহেলে উঠতাম দেয় না। এবারে কার বিলে উঠন লাগতো না, এর দূরেই বিলে সারবো, আমি তো উঠতাম লইসলাম, এবার লেগে আর আগ হইতাম পারছি না। কথা কি সত্য? কথা সত্য। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে এখানে কথা কয় না, নমুনা কি যাইতেছে টার ফাইতেছে না, হলো খারাপটা মানুষ করে জিগিতেছে, কথা কয় অনেক। আমিন বলো। এখন আবু জেহেলে এখন কইতাছে, ও আমি যে কই মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ কোন না কেন, তোমরা তো বিশ্বাস করো না। এই আমরা ভিতরে ফিলিস্তিন কে সুদ কাটারে একবারে উঠটা কয়, চাচা আমি গেছিলাম। কয় যাইতে কয়দিন লাগছে? খেয়াল করেন সিহন কথা। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আইতে লাগবো কয়দিন? হ্যাঁ কথা কয় না, এক জায়গা যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? মনে করে মাইদানিক দিন রয়েছে আর কি, তো 61 দিন। কয়দিন হয়েছে রে? 100। তো কয় তোমরা কি 30 দিন লাগে যাইতে? কয় হয়তো আইতে 30 দিন। কয় মোহাম্মদে কি তা কইছো তোমরা তো শুনলা? কয় কি কইছে? আচ্ছা অসুবিধা নাই, গেছে গেছে। আপনি উঠছেন কেন? এদিকে আসুন, এদিকে আসুন, যেখান থেকে উঠছেন। হ্যাঁ না স্যার, এই গঞ্জি তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উঠেতে বুঝছে না। হ্যাঁ না না, এটা তো বুঝছে না যে কইলাম তো। হ্যাঁ এটা আন্তাজে করতে পারছে না কোন হুজুর আর ওয়াজ শুনতে আছে। বেড়া সিফা দিয়া বইয়া থাক, আমিন কর। বিরক্ত করো না, আমি কিন্তু কথা কইলাম কন্যা যাইব গা। আমি কিন্তু আজ অনেক কথা কয় নিয়ত করে আইছি, জামাইর বাড়ির মাহফিল, এটা কোনো যেমন তেমন মনে করেন না। এখনো যা কথা বাড়ায়, কিন্তু আপনারা এমনি বিরক্ত করলে একবারে উঠলে তো আবার আমি হেন 5 মিনিট কথা কন লাগবো, ওই আবার নতুন করে আইবো, আবার কথা কন লাগবো, ফিসে দিয়া কথা কইব, তো সব বন্ধ করতেন পারলে যে কথা লইয়া বাদ যেতেন পারবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কনা। তো এখন যখন নবীজি এই কথা কইছে, আবু জেহেলে তো কাদা ফাইয়া লাইছে। কয়দিন লাগে রে যাইতে? 30 দিন। আইতে লাগে কয়দিন? আর মোহাম্মদে কি তাকে সত্যি কালকার আইতে বিলে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আমি যে কই মাথা খারাপ, তোরা তো বিশ্বাস করছা, এটা কি যেমন তেমন মাথা খারাপ মনে করছ? কিরকম মাথা খারাপ হইলে 60 দিনের রাস্তাতে রাইতে রাইতে গিয়ে আইয়া করছে, কয় এটা কি হুবের মাথা খারাপ মনে করছ? এখন যারা লগের তারা আছে তারা কয়, ভাই সাহেব আপনি আমরা দমখাদম কি করেন? কিতে আপনি যে এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। এবার লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আপনি কতক্ষণ দম খান লাগলে আবু বকর ভাই সাহেব দম খান। তো কথা তো ঠিক। আবু জাহেলে কয়, যারে একজনে গিয়ে আবু বকরে ডাক দিয়ে লইয়া যা। তো একটা গিয়া সেটা কয়, আবু বকর ভাই সাহেব ওই জেহেল ভাই সাহেব আপনারে ডাহে। তো এই কথা কইছে পরে আবু বকর তাড়াহুড়া করে আইছে, আইয়া দেখে নবীজি হেলান দিয়া কাবা ঘরে বইয়া রইছে, প্রশান্ত চিত্ত, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কয় না? আরাম ফরমাচ্ছেন হেলান দিয়া, মৃদু মন্দ বাতাস, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। এই যে চিৎকারে মস্কারা মারতাছে, তারা আইতাছে যাইতাছে, নবীর এতে কোনো খেয়ালও নাই, নবী বইয়া রইছে। আবু বকর সিদ্দিক, খেয়াল করে আমরা আসল জায়গা তাই পড়ছি। আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখতে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন কেন? কারা কয়? কারে কয়? নবীজিরে কয় গত রাইতে আপনি কই আসলেন? কই আসলাম মানে কে রে?
কই গত রাতে যে আমি সারা রাত যেই যেই গরম মক্কায় আপনি থাকেন সবগুলো ঘর তালাশ করছি, আমি এক জায়গা তো আপনার খুঁজা পাইছি না, কই গেছিলেন? তখন কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনছিলি সটাইতে হেবাটা যে আরো সাক্ষী হইছে। নবীজি কয় আসলাম না, হেবাটা কয় পাইছি না। তো সাক্ষী এনে হইলো তো লাভ হইল কিতা? সুবহানাল্লাহ কয় না তো? নবীজিও মাথে না, আবু বকরও মাথে না। আবু বকর, তোমার তো আল্লাহ আলেম কালাম দিছে, ব্যবসা করে যুগ বিয়োগ পারো, তুমি তো আমরা ভিতরে বুঝের মানুষ। আচ্ছা ও তোমার এই জিগাই ফিলিস্তিন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নি? কহ আছে তো। যাইতে কিরকম লাগে? শুনছি 30-32 দিন দিলে লাগে। আচ্ছা 30 দিনে ধরো, আইতে লাগে কয়দিন? 30 দিন। তুমি যে নবী মানো এবারে এবারে কিতা কইছে শুনছো নি? কিতা কইছে? এবারে কয় কালকা রাইতে বিলে গেছে, ওহন বিলে আইয়া বই এর লেগে তো নবীজিরে পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? আরে এর লেগে তো আমি বিষয় না ভাই না, নবীজি ফিলিস্তিন গেছে আমি ভাই কেমনে? কাছে যাইলে গেলে গেছে আর কি। ওহন দিয়ে এবারে এখনো বই রইছে, দেখি তুমি বিশ্বাস করো? ওই আবু জাহেল, এটা কি তুমি কও না নবীজি কইছে? কইছি গাও না, কইছি গান লাগতো না, তুমিও কও। এটা কি নবীর কথা না তোমার কথা? কয় তোমার নবীয়ে কইছে কালকা রাইতে গেছে, ওহন বিলে আইছে। আবু বকর সিদ্দিক একটা চিৎকার দিয়া কয়, যদি আমার নবী বইলা থাকে, ও আবু জেহেল মক্কার কাফেরেরা সবাই সাক্ষী থাকো, আমি স্বীকৃতি দিলাম, আমার নবী যদি বইলা থাকে এই ব্যাপারে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। কয়দিনের রাস্তা? কয়দিনের? 30 দিনের। কয়দিনের? নবী যদি কইয়া থাকে তাহলে আমার কোনো সন্দেহ নেই, অবশ্যই সত্য বলছে। নবীজি উঠটা আস্তে করে সবার ফাহে দিয়া আইয়া সেটা টান দিয়া আবু বকর রে বুকটার লগে মিশাইয়া কয়, আবু বকর তুই আজকে থেকে শুধু আবু বকর না, তুই আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা? আর নবীর উম্মত্রী কিতা? সুবহানাল্লাহ কইতেন না? কথা তো শেষ না তো। এখন আবু বকর সিদ্দিক যখন রায় দিয়া দিছে অবশ্যই সত্য বলছে। এখন কাফেরা আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো যে 60 দিনের রাস্তা রাইতে গিয়া সহালে আমার কাছে বলছে? এত বড় বড় কথা তো বিশ্বাস করি। সুবহানাল্লাহ কইতেন না? এটা দেখে কথা নেই, এটা না হলে ফিলিস্তিন গেছে আইসে কেমনে গেছে গিয়েব, এটা না বিশ্বাস করে এত বড় কথা বিশ্বাস করছি না। কই কি কথা বিশ্বাস করছো? কই নবীজি আইয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি কি জীবনে আল্লাহ দেখছি? আমি আবু বকর জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি তো এইটাও মানছি। সুবহানাল্লাহ কয় না? নবীজি কইছে ফেরেশতা বিলে কিতা আছে? আমরা কইছি আপনি যখন কইছেন তইলে আছে। নবীজি কয় আরো বিলে নবী আছে। আমরা কইছি আপনি কইলে আছে। সুবহানাল্লাহ কইয়া এবার কথা এমনি কেমনে বিশ্বাস করো? কই কে রে বিশ্বাস করতাম না? 40 বছর বয়সে আইয়া না এইদি কইছে। এর আগের 40টা বছর তো আমরা মক্কাতে আসিল। তোমরা কও, মিছা কথা কইও না। তোমরা যারা এখানে আছো সবাই কও 40 বছরের ভেতরে আমার নবী কি জীবনে একটা মিছা কথা কইছে নি? কয় না, কইছে না। তো ওই যে বেড়ায় 40 বছর ধরে একটা মিছা কথা কয় না, এই বেড়া ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে বলার দরকার নাই। যিনি বলছেন 40 বছর একটা মিথ্যা কথা বলে নাই, উনি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এটা কোনের দরকার? আমরা কি উনার 26 লাখ উনি দিছে তো কইছে অবশ্যই গেছে। আবার কাফেরারা কয় আবু বকর তুমিও কি মিল্লা লইছো? কয় মিলার কি আছে, এটা আগের থেকে তো মিল্লা রইছে। আবার আবু জাহেল দ্বিতীয় বুদ্ধি কামো লাগাইতে আছে। আচ্ছা ও মোহাম্মদ, আরো পরে কই এত তাড়াতাড়ি কি আছে? আমরা সহালে করতেন পারতাম না। এটা মোহাম্মদ, তুমি যে বললা তুমি ফিলিস্তিন গেছো, এটা কি সত্য সত্য গেছো নাকি? আল্লাহর নবী কয় এটা আবার জিগান কি হতেন? এটা তো 2 বার কইয়া লাইছি। অবশ্যই আমি গেছি। কাফেররা ছিল দুরন্ধর। আবার কয় যদি তুমি ফিলিস্তিন গিয়া থাকো তাইলে বলো দেখি মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা, জানালা কয়রা? কিরকম বিপদরা থালাইছে নবীজিরে। আচ্ছা
আমি যদি আগামীকালকে সকালবেলা ইয়াসিন আহমদ ফারুকি সাবরে মাদাইয়া লাগল ফাইয়া জিগাই আপনি মাহফিলে আসলেননি, তো উনি আইস দিয়ে আপনার লগে দিয়ে না বই রইলাম, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আমি না থাকি কেন আসলেননি, সত্য করে সত্য কি আপনার লগে দিয়ে না বই রইলাম, আপনি কি আসলেন? তারপরে জি আসলাম। তইলে কনসেন্ট প্যান্ডেলও বাস কয়রা, আপনি তো আসলেনই, তো প্যান্ডেলও বাস কয়রা কন, তাহলে হাসি উঠতো না? আমি কেন বইয়ে বইয়ে বাস ছিলাম? তো নবীজি যখন কইছে আমি ফিলিস্তিন গেছি, এই কাফেরের দলে অসুবের দলে নবীজি জিগায় তুমি যদি মসজিদে আকসাদ গিয়া থাও তইলে কছেন মসজিদের দরজা কয়রা জানালা কয়রা? নবীজি এমন বিপদও পড়ছে, কথা তো সত্য। এখন যদি কইতাম পারতাম না তো সকলে জিজ্ঞেস করবো গেলে না, এখন কইতে পারবো কইলে যদি কোন লাগে তারা যদি আগের থেকে জানা থাকে তত ধরা খাওয়ান লাগবো, আন্তাজ করে ওদের নবী কথা কইতে পারতো না, কি থাকার না হয় সব আনা লাগে না। আল্লাহ দেখে না কি দেখে না, জানে না কি জানে না, তাদের কথা আল্লাহ শুনে না কি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে তারা বিপদে ফালাই দিছে রে, আমি ছাড়া কে আছে আমার নবীকে বাঁচাই দেওয়ারে, জলদি করে যাও আমার নবীর উদ্ধার করো। যাওয়ার সময় মসজিদে আকসাদারে হাতের তালুতে কইরা নিয়া যাইও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল কাছে গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফেররা এদিক সেদিক তাকায়, কয় কি সালামের জবাব দিল, আমরা দিকেও সালাম দিলাম না, মাথাটা গেছে রে। এবার হয়তো নিজে নিজে হন কথা কন শুরু করছে, দেখি অহন তো জিগানো লাগে না। নবীজি মুস্কি মুস্কি হাসে, জিব্রাইল রে দেখা কয় জিব্রাইল আয়া পড়ছ? কয় হ আয়া পড়ছে, আল্লাহ ফাড়াইছে। কয় কি ব্যাপারে আইস? কয় তারা যে জিগাইলো মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, আপনি যদি না বলতে পারেন তাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যান, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কয় তো কিন্তু কানে কানে কইয়া দাও দরজা কয়টা, জানালা কয়টা। কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনাতের দিকে তাকান। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী তাকায়া দেখে মসজিদে আকসারা নবীর চোখের সামনে ধইরা ওই জিবরাইল বসে আছে। আল্লাহ নবী কয় কি তানা জিগাইছলা তোমরা? কয় জিগাইছলাম দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল ওই মসজিদটারে ঘুরায় আর নবীজি দরজাটি গনে, জানালাটি গনে, তবে এসেছে। সাথে সাথে নবী দরজা জানালা বলে দিলেন। ওই মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কালাম, ওলামায়ে কারাম কয় তারা যদি জিগাইতো জানালার শিক কয়টা, এই নবীজি বলে দেওয়ার ক্ষমতা ছিল। এই নবীজির মুআজিজা, স্পেশাল কোয়ালিটি। এখন প্রশ্ন হইল, নবীরারে এক একজন আল্লাহ একটা জিনিস দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। প্রশ্ন জাগে আমার নবীরে আল্লাহ কি দিল? আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে, ও কচুয়ার মানুষ, জানতে চাও আমার নবীরে আমি কি দিলাম? আমার জিগান লাগেনি। তোমরা কুতুর খেয়াল করো, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে কেরাম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে ইজমা হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? এরপরও নবীর আল্লাহ ডাক দেয়া কয় সব নবীর ভিতরে যা দিলাম, নবী আপনার ভিতরে একাই তা দিয়া দিলাম। ও নবী, কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব।
73টা আয়াত 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবী কয় জি আল্লাহ বলেন। ওয়াত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা যত বড় শক্তিশালী হোক, যত বড় লাঠির জোর হোক, যত বড় ক্ষমতাশালী হোক, 17 বছর না 34 বছর ক্ষমতা হোক, তারা যতই পাওয়ারফুল হোক, মনে রাখবেন কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আপনারা ডরাইবেন কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, একমাত্র ভয় পাবেন কারে? নবীজিরে বলছে মানে আমাদেরকেও বলছে আত্তাকিল্লাহ, ভয় পাইবা শুধু আল্লাহ, কাউরে ভয় পাওয়ার দরকার নেই। কি আর লাট সাপ, কি আর মন্ত্রী, কি আর এমপি, এতে বেল আছে? বেল নেই। আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। মান্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি পীর সাহেব দেখলে বড় সম্মান করো, মন্ত্রী এমপি দেখলে বড় সম্মান করো, পুলিশের গাড়ি আগে পিছে হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, ফিরসাব দেখলে মানুষ সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াই যায়। আল্লাহ কি কয় শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। সে বেথর হইতে পারে, রিক্সাওয়ালা হইতে পারে, কুলি হইতে পারে, মজুর হইতে পারে। বাইরে কলজারার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ভয় কারে কয়? তুমি যে কোনো কাজ করার সময় চিন্তা করবা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? কেউ জানে না, একজন জানেন, তিনি কে? কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না রে, আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতেছে। এই ভয় অন্তরে যখন জায়গা হয়, দুনিয়ার কোনো চোখ রাঙ্গানি কাউকে আর ভয় দেখাইতে পারে না, ঠিক কিনা কও? আপনি যখন দিনের পথে আসছেন, আপনি বুঝা শুনেই আসছেন, আপনারা কেউ জোর করে নাই। নবীর মতো মানুষ, যেই নবী মরুভূমি দিয়ে হেঁটে গেলে ওই তপ্ত মরুবালুর উপর দিয়ে যখন হাঁটতেন, প্রচন্ড রোদ যখন মাথা ফাটাই দেওয়ার উপক্রম, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় কিন্তু রোদ তাকে না নবীর গায়ে। উপরে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া হয়ে হয়ে যায়। আল্লাহ নবী এবড়ো থেবড়ো পাথর কণা বের হওয়া পাথর, পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। সবাই চমকে উঠে থমকে দাঁড়ায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। নবী এমন করে হাঁটে, পায় কি ব্যথা পায় না? সবাই মিলে পরীক্ষা করার জন্যে যেই পাথরের উপরে পা দিয়ে নবী হেঁটে গেছেন, দৌড়াইয়া গিয়ে একজন পাথর লইছে, দেখে এটার উপরে কেমনে পা দিল। তাকাইয়া দেখে রে, নবীর কদমের ছোঁয়ায়, নবীর কদমের বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী তোমার আমার নবী, আমরা সেই নবীর উম্মত, আমরা বড় বুদ্ধিমান উম্মত। নবীজি আমরার ব্যাপারে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ আমার নবীর আমার উম্মতরে বেইজ্জতি কইরেন না। ফিডানের কাম লাগলে কিয়ামতের ময়দানতে ফিরতে ফিরতে কবর ইয়াত নিবেন, জাহান্নামও নিবেন, নিয়ে আবার আন্দারও হালাইয়া ফিরবেন। কিন্তু দুনিয়াতে যদি বেইজ্জতি করেন আমার শরম হবে। আমি না তারার নবী, আগের জমানায় গোনা করলে গোনার কথাটা কপালও লেখা উঠতো। এমন হয়েছে দাউদ নবীর জমানায়, আল্লাহ না করার পরেও তারা যখন গোনা করছে, রাইতের বেলা ঘুমাই রইছে, ভালা মানুষ পরের দিন বানর হয়ে গেছে, ঠিক কিনা? বানর হয়ে গেছে।
নবীজি যদি শুনছে কন্যা কয় তখন আমরা তারা যদি একবার কুফুরি করে আর কপালও যদি লেহা উঠে কাফের এবার না এবার কপাল দেখতো না বাজারও গেলে কইব কি ও কাফের তো কি ইজ্জত হইব না শরম হইব আমার কথা কয় না এখন যদি একজনে মিছা কথা কয় তাহলে কপালও যদি লেহা উঠে মিথ্যাবাদী তো যারা দেখবো তার কাছে এবার আর ইজ্জত বাড়বো না কমবো কম একটা লোক মনে করেন আপনার ডাকাতি করছে কপালও লেহা ডাকাত একটা লোক সিটারি করছে কপালও লেহা সিটার এইরকম সবার যদি কফল লেহা থাকতো তাহলে তো আমরা বেজ্জুতিয়ে সমাজের ভিতরে আমরা চলতাম পারলাম নয় এর লেগে নবীজি দোয়া করে দিছে আল্লাহ আমার উম্মত গোনা করলে শাস্তি দেওয়ান লাগলে আপনি কেয়ামতের ময়দানও দিয়েন দুনিয়ার ভিতরে শরম দিয়েন না আল্লাহ এবার দোয়াটা কবুল সুবহানাল্লাহ কয় না রে কি যে মায়া আল্লাহ সুবহানাল্লাহ কয় না তো কত বুদ্ধি যে আল্লাহ দিছে উম্মতে মুহাম্মদীরে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কেমনে কয় আপনার কোনো আওয়াজ আছে ওই আবার আরেক ফেলছাইয়া বুঝে দিচ্ছে এই কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে নিতাম রে সবাই কন মার হাবা আরো জুড়ে চিল্লান দিয়ে সবাই কন আমি এই পৃথিবীতে বড় একজন রাজা আছে রাজার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ কি নাম হাজ্জাজ বিন ইউসুফ এই ছেলে এই বিরক্ত করো না বাবা এদিকে বসো তামাশা করবা না যেটা বলছি এটা শূন্য বসে থাকো হাজ্জাজ বিন ইউসুফ এক বড় রাজা বড় অত্যাচারী সাংঘাতিক অত্যাচারী কথায় কথায় দুই টুকরা করে আলায় কুবাই লায় ফানা ফানা করে আলায় তার উদাম করে কি চালায় এই কারবার চলতে আছে এই হাজ্জাজ বিন ইউসুফ এত অত্যাচারী শাসক ছিল মানুষের বয়ে বয়ে দোয়া করতো আল্লাহ তারে মারো না গেলে আমরা বাঁচাও না গেলে এমনি দোয়া করতো হাজ্জাজ বিন ইউসুফের বউ ওয়াইফ একদিন কইতে আছে আপনার মতো খাড়ার মানুষ আমি আর দুনিয়ায় দেখছি বাচ্চা কাচ্চা হইসে দেখিয়া সংসারটা কইরা যাইতেছি না হলে হালাই দিয়া ভাগ্যা গেলাম গো আমি কি এত খারাপ কয় রাস্তাত গেলেও দুটা ফেরবেন ভালো না খারাপ আপনি কি ছদ্মবেশে যাইতেন ফাটেন না এবার একদিন ছদ্মবেশে যেন বুঝা না যায় এবার যে রাজা এবার ছদ্মবেশে ছিঁড়া কাপড় চাপড় পইরা অথবা নর্মাল কাপড় পইরা একলা একলা পুলিশ টুলিশ ছাড়া এবার গেছে রাস্তাত গেছে পরে এক ভিক্ষুক এবার আটটা ভিক্ষা করে ভিক্ষুকে দেখে সেটা কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে কারে কয় কথা কেন কারে কয় রাজারে কারে কয় রাজা আপনারা তো কইতেন পারছেন এক মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে ও কয় তারা সকলে আমরা কি হ্যাঁ না আসলাম কারে কয় কেমনে কয় আপনারা তো কইতেন পারছেন কারে কয় রাজারে কয় কিছু ভিক্ষা দিয়ে তো রাজায় তো বাড়ি হিসাবে মানুষটা কিরম পরীক্ষা করতো তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি তো রাজায় জিজ্ঞেসে এই তুই যে আমার কাছে ভিক্ষা চাইতে আস এই দেশের যে রাজা নাম হচ্ছি হাজ্জাজ বিন ইউসুফ কয় এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম কয় নাম রে অসভ্য তার মতো খারাপ আল্লাহ আমার কপালও যেন আমার যেন না দেখায় তার আমার টেহা লাগতো না কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাক তারে যেন আমার না দেখায় হাজ্জাজ বিন ইউসুফ আনন্দিত না রাগান্বিত সাংঘাতিক রাগ হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ আচ্ছা তুমি যে রাজার ব্যাপারে এত বড় কথাটা কইলা হাজ্জাজ বিন ইউসুফ রাজায় যদি আইয়ার সামনাসামনি তোমারে জিগায় মানুষটা কিরকম তখন তুমি কি কইবা ভিক্ষুকের তো বুদ্ধি তে বুঝ জ্বালাইছে এইটাই দো আর যা ফিরা যেটা মারি থবে এটা বোধহয় তুল্লা দিব রে আর যা নমুনা খারাপ তে তো মনে মনে দোয়া পড়তাছে আল্লাহ আর যা খাইছি ধরা আচ্ছা এই হাজ্জাজ বিন ইউসুফ যে ভাব ধরে ইয়া কইছে আমি তো বুঝছি না আমি তো খারাপ কইয়া লিছি ওখান জানি কিতা কইয়া বাসর যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজা যদি তোমার আইয়া জিগায় মানুষটা কিরকম কি কইবা হেডা কও ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয় আপনি বোধহয় জানেন না সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে আজ যা পয়লা দিন যাইতে আসছি হাজ্জাজ বিন ইউসুফ ওই বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে আচ্ছা তোর ফিটা চাই তো কত মেসেছে আইলো খালি বুদ্ধি দিয়া বাচ্চা গেলি যা বাড়ি যাতে সর নাউজুবিল্লাহ কইতেন না আমরার বুদ্ধি কম না বেশি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না মুশতাক ফৈজি প্রতিদিন এখানে আসে না মনে রাখবা আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম এই কথাগুলা সামনের পেছনের মাইনা চইল
একদিন তুমি মরে যাবা। এলাকার মাইকে ঘোষণা হবে, মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। এইতে পাশেই কবরস্থান, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না ভাই? এমন একটা জিন্দেগি যদি চাও, তোমরা আমার কলিজার মানুষ, তোমরা আমার মনের মানুষ। দক্ষিণ কুমিল্লা চাঁদপুরের মানুষ এমনি আল্লাহওয়ালা বেশি, তারা অহন উত্তর কুমিল্লার চাইতে ফর্দা ফুসিদা মানে বেশি। দাউদকান্দি গিয়া দেখবা ফর্দা কই জানি গেছে গাড়ি। বেড়াইত বেড়িয়াইত নদীর ভিতরে এক লোকে গোসল করতে আছে, ঠিক কিনা ক? এখন আমরা এই এলাকায় কিছু পর্দা ফুসিদা আছে। দাউদকান্দি কথা কইলাম কি, আমরা এলাকা তো আমি সেদিন রিক্সা দিয়া যাইতে আছি, লগে দিয়ে আরেক বেরিয়ে এই রিক্সাওয়ালার লগে কয়, হুজুর রে চিন্না লাগছি। হুজুর কই যা? একটা বেডি মহিলা আমারে দেখে জিগায়, হুজুর কই যা? কিরকম কলজাটা বড় হইছে আন্তাজ। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? কিরকম সরম ভাব, কেমনে বেচ চালাইলে যদি দেখেও থাকে। আগের দিনের বেরিয়েতে কিতা করতো, যদি দেখতো যে হুজুর টুজুর আইয়ে, তার ওইটা দিত দৌড়, গাড়া তাইলেও ভিতর বা যেত গা। আর অহনও দৌড় দেয় হুজুর। আমরা যে যাই গাড়ি টাড়ি দিয়ে অনেক সময়, আমরা দেখলে বেরিয়েতে দেখছি অহনও দৌড় দেয়। দৌড় দিয়া গিয়া বাইক যায়, গিয়া সেটা অন্য বেরিয়েতে কয়, আচ্ছা গেতেছে না, চাইলে আইবিয়ে না। আগে যে দৌড় দিত আর আইতো না, ওখানে এবিডি আরো কয়জন লইয়াই। গজবে ধরছে আমরা, গজব ঠাড়া ফুড়া যে মরি না, কপাল বালা, ঠিক কিনা কও? শেষ হয়ে গেছে। সোনার মানুষ নাই, মানুষগুলো সব আল্লাহর ওলিরা কয় ময়নাগুলো সব মরে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে। আমরা কাকেরা এখন কা কা করতেছি, ময়নাগুলা বিদায় হয়ে গেছে। ভাই এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে নবী পাঠাইছে। পাঠাই আল্লাহ কয়, ও নবীকে রে পাঠাইলাম, শুনছনি? আমরা কই জি না। আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সোনার মানুষ হইতে চাও, আল্লাহওয়ালা মানুষ হইতে চাও, তাহলে এই নবী হইল তোমার জন্য মডেল, উসওয়াতুন হাসানাহ। তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যেই মানুষ হইতে চাও, নবীর জীবনের ওই অংশ পড়ো, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা কও? আপনি যদি মনে করেন হুজুর আমি সারা সন্তান হইতে চাই, তাহলে নবীর জীবনের ওই অংশটা আপনি পড়েন। নবী যে আব্বা আম্মার লগে কি করছে, আপনি কইবেন হুজুর এটা তো বেশি নাই, কারণ নবীর আব্বা ইন্তেকাল করছে নবীর জন্মের আগে, ঠিক কিনা? নবীর জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করে ফেলছেন। এখন আব্বার লগে নবী তো ব্যবহার করবো কেমনে? বাপে তো নাই। মা তো ৬ বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় গিয়া কান্দে, খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া গাল বিবি নবীর পানি পড়ে, কান্দে। আমার আম্মা নাই, কে আমারে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করে লোকমা দিয়া খাওয়াই দেবে? কে আমারে আদর করে চুরাশ্রাই দেবে? নবীর দাদা আব্দুল মুত্তালিব আইসা কয়, মোহাম্মদ রে তোর এমন কপাল, বাপ হারাইছ জন্মের আগে, ৬ বছর বয়সে আম্মা হারাইছ, তোর কপালটাই এমন, কান্দিস না। আব্বা নাই আম্মা নাই কি হইছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব তো এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ। আমি তো এখনো বেঁচে আছি, তোর দাদি তো আছে। কান্দাকাটি করিস না, আমার সাথে তুই ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দিয়া খাওয়াই দেব। নবী বড় পেরেশান, আব্বাও নাই আম্মাও নাই, দাদার সাথে নবী ঘুমায়। একদিন স্বপ্নে কি দেখছে আল্লাহই জানে। নবীজি দাদার গায়ের ভিতর হাত দিয়া ডাকে, আম্মা আম্মা আম্মা।
আম্মা, আম্মা গো, ও আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে। নবী দাদার গায়ে হাত দিয়া কাঁদতেছে ঘুমের ভিতরে। দাদা লাভ দিয়া কয়, মোহাম্মদ, আমি তোর মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। ছয় বছর বয়সে নবী আম্মা হারাইছেন। বাবার মুখ কোনোদিন নবী দেখলেন না। ও কচুয়ার মুসলমান, মন দিয়ে গভীর মনোযোগ কথা শুনো। আল্লাহর নবী মায়ের সাথে কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কি নির্দেশ দিলেন? আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত হবে শুধুমাত্র ওই আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যারা পাও না তারা হইল তোমার মা, তারাই তোমার আব্বা। নবী কি করলেন? মদিনায় বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে যায়, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা কান্দে, খিদার জ্বালায় ছটফট করে, চুলায় আগুন জ্বলে না মদিনায়। সবাই মিলে পেরেশান, মানুষ মরে যাবে মরে যাবে উপক্রম, পশু পাখিগুলো মরে যাচ্ছে, খেজুর গাছের খেজুর ঝরে ঝরে পড়তেছে, এখনো পুক্ত হয় নাই, তার আগেই খেজুর ঝরে যায়। আল্লাহর নবী চিন্তা করলেন মানুষ বাঁচাবো কেমনে। ডাক গিয়া বললেন, ভাইয়েরা ও আমার উম্মতেরা, যার কাছে যা আছে সব নিয়ে আসো, তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়াই দাও। কেউ গরু আনলো, কেউ উট দুম্বা ছাগল আনলো। আল্লাহ নবী জব করে দিলেন, ভাগ বসালেন, সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন, যে আসে তারই এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবীর নজর পড়ল লম্বা লাইন, পেছনে তাকায়া দেখে বাঁকা হইয়া গুছা হইয়া লাঠিতে ভর দিয়া একজন মহিলা দাঁড়িয়ে আছে। নবীর মনে হইল চিনি চিনি, মনে হয় চিনে ফেলেছি। নবী গোশত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে তিনি উঠলেন, উঠে ওই বুড়া মহিলাটার কাছে গেলেন, গিয়া তাকাইয়া ধরিলেন। নবী তাকাইয়া দেখে আর চোখের পানি টলমল করে। নবী আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। আল্লাহ ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন বসার জন্যে। মহিলা বসে পড়লেন নবীর চাদরে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা? কত বড় সাহস, নবীর গায়ের চাদরে বসে যায়। এই মহিলাটাকে আমরা তো চিনি না। নবী বুঝে ফেললেন, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবীজি আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা বাপ হারা, তারারে জিজ্ঞেস করো বাপ যে নাই কেমন লাগে। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি আব্বা হারাইছি। মাহফিলে যখন যাই, মানুষগুলো আইসা আমার হাতে ধরে কই, হুজুর আব্বার জন্য দোয়া কইলেন। আমার বাবার কথা মনে পড়ে যায়, খুব বেশি যখন মনে পড়ে, আমি বাবার কবরের পাশে গিয়া মাঝরাতে দাঁড়াই, মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে বইসা গুনগুন করে বাবার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা চিনছেন নাকি আমারে আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে। বাংলায় যারা কথা কয় মুশতাক ফয়েজিরে চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আব্বা আপনি যে কবরে ঘুমান, 3টা
একটা মার্কিন চাদর পেছাই আপনারে শুয়াইছিলাম, আপনি কেমন কোমরে থাকেন? খুব যখন শীত বেড়ে যায়, জান্নাতি বিছানা কি আল্লাহ আপনারে দিছে নাকি? গরমের ভিতরে কি জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া এয়ার কন্ডিশন করে দেয় নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, তারা আমার পছন্দনীয় খাবারটা রান্না করে। আব্বা কত ভালো মন্দ খাই, আপনি কোমরে কি খান? আপনি কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কোমরে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। কচুয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারে রে, আব্বা বলে একটা ডাক দিতে কোনোদিন পারলাম না। 6 বছর বয়সে আম্মা হারাইলাম, আজকে আমি জানাই না চাদরে বসাইলাম, তিনি আর কেউ না রে। ছোটবেলা যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, ডাক দেয়া কয় সাহাবারা বসো, আমি আমার আম্মার একটু আগাইয়া দিয়ে আসি। আল্লাহর নবী মায়ের ধরে ধরে নিয়ে যায়, ব্যাগ নবীর হাতে, ঘরের ভিতরে ঢুকাইয়া নবীজি মায়ের কয় হালিমা, আমার আম্মা হালিমা, শুনেন আম্মা, যদি কোনো কিছু লাগবে আর কোনোদিন লাইনে গিয়া দাঁড়ানোর দরকার নাই, আমি আছি না, আপনার সন্তান তো এখন আছে, আপনি খবর দেবেন, সাহায্য আপনার ঘরে পৌঁছে যাবে। কানতে কানতে নবী চলে আসলেন। ও কচুয়ার মুসলমান, আল্লাহর নবীর আচরণ দেখো দুধ মায়ের প্রতি। আর আমরা যেই মা 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যে আব্বা ঈদের সময় নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা তোমার লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিছে, মনে আসিনি রে 10 পাই দিয়া তোমার একটা কাগজের টুপি কিনা দিছিল। আজকে বাপ নাই, মারা বুড়া, তোমরা 5 ভাই, 2-3 দিন পরে পরে মিটিং বয়। এই মাস তো আমি আম্মারে খাওয়াইছি, পরের মাস আম্মারে কাড়ায় খাওয়াইব। 2 দিন পরে পরে ভাইয়েরা মিটিং বয়, আম্মায় এই রুমে নামাজ পড়ে, আর এই রুমের ভিতরে 5 ভাই মিটিং করে। আমার 1 মাস হয়ে গেছে, তোমার পরের মাস আম্মারে কাড়ায় খাওয়াইবা। এক বউয়ে হেগুলতে কয়, আমি কইলাম সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? আমার বাচ্চা হইব, আমি এমনি লড়তে সরতে কষ্ট হয়। ও আম্মা, ও আম্মা, তোমার বাচ্চা হইব, তুমি মহিলারারে তোমার হরিডারে খাওয়াইতে পারতা না, হরিডা আসমানতে না জিলইছে, তুমি যে জামাই জামাই করো, তোমার স্বামী স্বামী করো, এবিডি ফেডো ধরছে দেখা তুমি স্বামী পাইছো, ঠিক কিনা? আজ তুমি জামাই ওলা হইছ, জামাই জামাই করো, আমার জামাই আমার জামাই, হেবিডির যে ফুট, এটা কি কথা? হেবিডির ফুট দেখে না তোমার জামাই, ঠিক কিনা কর? হেবিডির ফুট না হইলে তুমি কি এর, তোমার কি এর জামাই? 5 ভাই মিটিং করে, পরের বছর কাড়ায় খাওয়াইব। ফাঁসের রুমের তাম্মায় শুনতে আছে, কাল ভাইয়া ভাইয়া মায়ের পানি পড়ে, মনে মনে কয় আমি কি আর তোরা খাওয়াইন্য ইসলাম রে, একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না, আস্তে একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা আমি খাই না, এনাত করে অর্ধেকটা খাওয়াই। আজ আমার লইয়া মিটিং করো, কারা খাওয়াইবি? আমি তো তোরারে দুধ খাওয়ানোর সময় কেউর লগে মিটিং করছি না, আমি তো মন মতো খাওয়াইছি। ভাই কান্দে, কত মানুষের মরণ হয়, আল্লাহ তুমি বুঝি আমারে উঠাই নিতে পারো না? আবার জন্ম দেওয়া ফুটাইতে, আবার ফেডে ধরুন না ফুটাইতে মিটিং করে, আবার মিলে সামনের বছর কে খাওয়াইব এখনো সিদ্ধান্তে যাইতে পারে না।
কেমন সন্তান, তুমি কেমন সন্তান। আমি তোমারে জিগাই, তোমার মাইয়া ডাল লাগিয়া তো তোমার বউয়ে কয় না আমি রান্দা খাওয়াইতাম পারতাম না। তুমি একটা কথা মনে রাখো, বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনো দিন মা পাইবা না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা হয় না, মা পাওয়া যায় না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মা লইয়া বাপ কইর না, ফাঁস ভাই আসলে আছে, থাকলে থাকছে ফাঁস ভাই। তুমি ফাল দিয়া দাঁড়াইয়া কইবা ভাইয়ারা, ও ভাইয়ারা, মনে করি আমার আর কোনো ভাই নাই, আমি একাই আম্মার ঘর, যতদিন আম্মা বাচ্চা থাকে আমি একাই খাওয়াবো, কোনো বাঘ টাক লাগবে না, এই সন্তানের বড় বেশি দরকার, ঠিক কিনা? কোনো বাঘ নাই, আমি একাই খাওয়াবো, তোমরা সাইড ভাই খাওয়ান লাগতো না, আমি একলাই আছি। ফাঁসো ফুতে যদি এমনি লাভ দিয়া কইতো তো না, মাই কইল আমার জীবনটা সার্থক রে, সার্থক। ফার্স্টটা সোনা মানিক আমি ফেটো ধরছিলাম, তখন মায় দোয়া করলো তোমরা লাগিয়া, আর মার দোয়া আল্লাহ ডাইলা দিল, লইয়া কুলাইতে পারতা না, ঠিক কিনা কও? কি রঙের গড়া দৌড়াইতে আসো তুমি? মারে লইয়া হিসাব করো, মারে লইয়া মিটিং করো, কত বড় দুঃসাহস তোমার। তুমি তো বাপ, পুরুষ মানুষ, তুমি মা কারে কয় বুঝো নাই? 10 মাস 10 দিন তোমার ফ্যাটটার মধ্যে লইয়া, এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া বাথরুমও গেছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া খাইছে। আজকে মাহফিলের সময় সব বেড়াইতের ফ্যাটের ভিতরে একটা করে গামছা দিয়ে ইট বেন্দা দিয়ে দেখি কতক্ষণ থাকতে পারে। একটা করে ইট বান্ধা আগামীকালকে সকালে যার যারটাতে পরীক্ষা করেন, একটা ইট গামছা দিয়া বান্ধা রাত্রে পরের দিন সকাল পর্যন্ত থাকবেন, দেখি কয়জন বেড়াইতে সাহস কুলায়। তুমি একটা ইট বান্ধা 24 ঘন্টা থাকতে পারবা না, গোসল করতে গেলে খুললা রাখা লইবা, টয়লেটে গেলা কইবা ফাও এটার মধ্যে বেহা হইয়া বেরোইছি পারি না, হুত্তা গেলে কইবা এটা কি তারে ফেটের মধ্যে একটা সাফা দিয়া রয়েছে, ঘন ঘন ফেসাব ধরে। তুমি কত টান করবা ইটটা লইয়া, আর তোমার মায় 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া চলছে, একদিনে বিডির কোনো কষ্ট হইছে না, ঠিক কিনা কও? কষ্ট হইলেও দেখাইছে, এটা মা। আল্লাহ বলে দিয়েছেন আবাদত হবে শুধু আল্লাহ, আর ভালোবাসা পাও না আব্বাই আর আম্মায়, আর বাইরে পরেরটা পরে, বউ পরে, বাচ্চা পরে, আগে মা, আগে আব্বা, এরপরে আমার সন্তান, আমার স্ত্রী, ভাই বোন সব পরে, আগে আমার মা। 10 মাস 10 দিন ফেরো ধরছে, তুমি তোমার ওজনে বুঝছো না। আজকে মন্ডায় সাক্ষী দিছে 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি, 36 বছর মাহফিল কইরা মাহফিলের একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবা না, একটা লোক হাঁটবা না, কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবর পাশেই যাদের আছে, আল্লাহ যেন আজকের দোয়ার উসিলায় মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ করে দেন, আমিন কর। আজকে সবাই মিলে দোয়া হবে। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যাও, ঘরের কোণে বসে চোখের পানি ছেড়ে দাও, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। একটা লোক হাঁটবা না, নড়বা না, ওঠার চিন্তাও করবা না। কবুল হওয়া মাহফিলে মায়ের জন্য দোয়া হবে। বাবা কষ্ট হইল, ওঠা ঠিক হবে না। আর যদি তুমি উঠেই যাও, সাদা কাগজে লেখে যাও তুমি তো তোমার মারে কবরও রাইকা মাহফিল আইসলা, দোয়ার আগে উঠতে গেছো, আর তুমি যেই দিন মইরা যাইবা তোমার মাহফুতে তোমার মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? একটু বসেন। 1 নম্বরে এমন একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা। আমি শুনতেছিলাম ঘরে বসে বসে যে এক ভাই বলছিলেন মাদ্রাসার কাজ শুরু হয়ে যাবে আগামী বছর, আগামী মাসে।
আপনি মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমারে বলল নুরুল আলিম ভাই, আমি শুনলাম নুরুল আমিন ভাই, নুরুল আলম ভাই আগামী মাসে মাদ্রাসার কাজ শুরু হবে। ভাই আরেকটা কথাও বলছে আমি শুনছি, আপনারা থাকলেও করব না থাকলেও করব, তবে আমরা কেন থাকবো না? আমরা কি এমন মানুষ নাকি? ঠিক কিনা কন? নুরুল আলম ভাই যদি শুরু করতে পারে, আমরা সবাই ওনার সাথে আছি নাকি নাই? সবাই মিলে আমরা চেষ্টা করব সুন্দর করে যেন এই মাদ্রাসাটাকে দাঁড় করিয়ে দেওয়া যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর আপনি যেমন আম্মার কথা কইছেন, আম্মায় যদি থাকতো আমি কোনো ভাইয়ের আম্মার ভাগ দিতাম না। আম্মায় যদি থাকতো আমি আম্মার চিকিৎসার খরচের দায়িত্ব কাউরে দিতাম না, সব আমি নিতাম। আজকে আসার আগে আমি যখন মাহফিল থেকে বাসা থেকে আসতেছি, আমার বাসা কুমিল্লায়, আমার আম্মা 5 তলায় ছিল, আমার ছোট ভাইয়ের এখানে। আমি আম্মারে ফোন দিলাম, আম্মা একটু কষ্ট করে দোতলায় নামেন, আমি দোতলায় থাকি, আমি মাহফিলে চলে যাব, একটু তাড়াতাড়ি আসেন। আম্মা নামলেন। আমি বললাম আম্মা, ও আম্মা কবে থেকে আপনারে খাওয়াই দেই নাই গো আম্মা, আপনি একটু হা করেন, আমি লোকমা দিয়ে আপনারে খাওয়াই দেই। আমার মা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি একবার বললাম আম্মা সব ভাইয়ের আপনারে নিয়ে কাড়াকাড়ি করে, আপনি যদি ব্যবস্থা করতে পারেন সব ভাইদেরকে বলেন বাকি জীবন যত দিন থাকবেন আমি আপনার আমার বাসায় রেখে খাওয়া দাওয়া সব কিছু আমি চালাইতে চাই। আম্মা আমারে তো আল্লাহ অনেক দিছে। আম্মা কয় সব তো তুমি দাও, ভাইয়াদেরকে অংশ দাও, আল্লাহর খাস মেহেরবানি। আম্মা কেঁদে কেঁদে দোয়া করে দিয়েছেন। ভাই এমন মা যারা কবরে শুয়াইছে, আমার আম্মা তো আছে, এমন মা যারা কবরে শুয়াইছো, আমি মাঝে মাঝে চিন্তা করি মা তো আছেন, আচ্ছা আমার আম্মা তো একদিন মরে যাবেন, এন্তেকাল হবেন, সেই দিন আমার কেমন লাগবে, এই চিন্তাটা আমি বেশি দূর আগাই নিতে পারি না। মাঝে মাঝে চিন্তা করি আর কি, আম্মা তো একদিন মারা যাবেই, এটা তো কোনো সন্দেহ নাই। আচ্ছা যেই দিন প্রথম শুনবো আম্মা মারা গেছে তখন আমার কেমন লাগবে? আমি জবাব মিলাইতে পারি না। আম্মা ইয়াসিন আহমদ ফারুকিরে চিনেন, আমাদের মাহফিলে প্রতি বছর যান, আম্মা তার ওয়াজ শুনেন, আম্মা চিনেন। আম্মা কয় মাহফিল কোথায়? আমি বললাম ইয়াসিন আহমদ ফারুকির বাড়ির পাশে। ওই যে আমাদের মাহফিলা শুনি নাকি? আমি বললাম হ্যাঁ আম্মা, ওনার বাড়ির পাশেই মাহফিল। অ মুসলমান, কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমরা একটা দোয়া আজকে বিফলে যাবে না। মায়ের জন্য বাবার জন্য সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আলম ভাই যখন মসজিদের কাজ মাদ্রাসার কাজ যখন ধরবে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একটা লোক 10,000। মাশাআল্লাহ, কি নাম? জনাব ইয়াসিন ভাই। আম্মা আছেন? আম্মা নাই আব্বা আছেন? আমার ইয়াসিন ভাই মা নাই। আর বা ইয়াসিন ভাইয়ের জিগাইছো মাঝে নাই কেমন লাগে? ঘর গিয়া দেখে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। আমার ভাই শুরু থেকে কাঁদতেছেন, বারবার মায়ের কথা নিশ্চয়ই মনে পড়তেছে। আমার ইয়াসিন ভাই মায়ের কবর জান্নাত বানাও। 2 নম্বরে কে যেন দাঁড়াইছিল, আবার দাঁড়াও। কে নাম? আবুল বাসার ভাই, উমর কাসা না? হ্যাঁ, আবুল বাসার ভাই ইটালি থাকে। আমার ভাই আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আমার ভাই আবুল বাসার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মাশাআল্লাহ।
আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মাওলা রাব্বে করিম, যেই মানুষটারে দিয়া এই এলাকার পরিচয় তুমি সারা বাংলাদেশে ঘটাইছো, আমার কলিজার টুকরা আমার বাবা ইয়াসিন আহমেদ, উনি দেবেন 1 টন রড। দাদিও সুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত না থাকলে ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে নাও কনামে। 3 নম্বরে 10,000 টাকা একজন নাই? আমাদের আজকে মাহফিলের সভাপতি সাহেব যিনি, উনি মুস্তফা আছেন। আজকের মাহফিলের সভাপতি মুস্তফা ভাই, আপনি 1 টনে দেন। 1.5 টনিতে দেইরা আমার কাছে ভালো লাগে না, আমি কোনো সময় দেইরা পছন্দ করি না। আমি কেউ 7,000 দিতে হইলে হলে 5,000, না হইলে 10,000ও নেই। এটা আমার একটা বদ অভ্যাস। দেইরাটা আমার দেখলে কিরকম খারাপ লাগে। থাক, আপনি 1 টনে দেন। হ্যাঁ, 2 টন দিবে? আচ্ছা, তো 2 টন দিবে। আচ্ছা, এই যে লোকটা উঠলো, এটা কি ভালো কাম হয়েছে? মাদ্রাসার কাম ধরবো আগামী মাস, সকলে কয়টা টেহা দিতে আছে, এবারটা ফিলুইয়া ফানা কয়টা টেহা উঠতে জায়গাতেছে লবাজ জেগেই। আপনি দিলে দিবেন, না দিলেন এই উঠছেন কি গোলাপি রঙের শার্ট, আপনার লোকে দেহা হইতো না। আর আমার আপনি যে ফাতলা ফাতলা কাইতে যাইতেছে, আতুল্লা লাগছে স্যারেন্ডার, স্যারেন্ডার। মুস্তফা ভাই 2 টন রড। আব্বা নাই, আম্মা নাই? আম্মা আছেন? আম্মা নাই, আব্বা আছেন? এই তো আব্বা নাই, আম্মা আছেন বলছি তো। আব্বা নাই, আম্মা আছেন। মুস্তফা ভাইয়ের মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। ও মুস্তফা ভাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। হয়ে গেল 3 টন রড, 20,000 টাকা। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। এই বসো, তুমি আরেকবার উঠকি দিলে 10,000 টাকা দেওয়ার লাগবো। ঘরে ঘরে মাথা আলগি দেয়, টেহাটার কথা কইলে তো মাথা আলগি দেয় আবার বই আমার। হ্যাঁ, আমাদের একজন মিজান ভাই 1 টন রড দিবে। ও মিজান ভাই কো? এদিকে আসেন, মন্ডা বিশাল, মন্ডা বিশাল। আচ্ছা আসেন, মুসাফা করো। এখন জায়গা দেন, আপনি কয়েকজন লইয়া ফেরত যান আমার কাছে। মিজান ভাই এখন বাঘ চলতে আছে 10,000 কইয়া। কত? মিজান ভাই কোন সাহসে 5,000 লইয়া আইলো? 10,000 না, রোড দিলে দিবেন আপনি। আমি কইতাম না ফাঁসের কথা, আপনি সেই সময় আইতেন। আপনি কি অন্য হুজুর মনে করেন এটা? মিজান ভাইয়া কইছিল 5,000, যেহেতু সিরিয়াল চলতেছে 10,000-এর। এবার কয় টন রড? 1 টন রড, নগদ 5,000, বাকিতে 5,000। যেহেতু 10,000 চলতেছে, কান্দেন কি হতেন আপনি? না কান্দে না, হাসে। অনেক মানুষ আছে দেখলে কান্দে না, আইসাই বোঝা যায় না। আমরা মিজান ভাইয়া এরকম, কান্দে না, আইসাই বোঝা যায় না। আইসটে কান্দার মতো, কান্দাটাই আইসের মতো। মার হাবা কেন কেন? মিজান ভাই দিয়া লাইছে 10,000, হইয়া গেল 30,000। রড হইয়া গেছে 60 টন। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যত প্রয়োজনীয়তা লাগে উনি তো পাশে থাকবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের জন্য 20,000 টাকা দিচ্ছে। এখানে আছে কিছু, বাকিটা আমার কাছে আছে। কি নাম? এই যে প্রধান অতিথি নুরুল আলম ভাই। নুরুল আলম ভাই ওনার বাবা আগামী মাসে ঘরের কামের ধরবো, এটা তো আলগা আছে। আবার মাহফিলের উসিলায় আজ 20,000 টাকা। মার হাবা কেন তো? বাবাই প্রথম দিয়া লাইছে 20,000। হ্যাঁ, লইয়া রইছে 30,000। উনি দিছে 20,000, হয়ে গেল 50,000। আবার হেগুল দিয়ে আমরা রইয়া রইছে 60 টন রড। 60 টন না 5 টন? 60 টন। মার হাবা কয় না রে? এই আপনি আর হিসাবটা, রডের হিসাবটা রাখছেন। কাজ থাকলে টান ফললে আপনি দিবেন, তার যেন না লাগে। রড কয় টন? টেহা কত? মনে রাখছেন? হ্যাঁ, আমিন কন। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আমিও 10,000 টাকা দিয়ে দেব। মাদ্রাসাতে না দিবেন ভাইউ, কপাল খুইলা যাবে, লইয়া কুলাইতে পারবেন না। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 6 নম্বরে 10,000 টাকা। আল্লাহ আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ
বাংলাদেশে কোথাও এই হাতটা খালি যায় না গো আল্লাহ। কচুয়ার জমিনে আবার হাতটা খালি ফিরাই দিও না। কে আছো একজন লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন লাভ দিয়ে দাঁড়া? আছেন একজন? 10,000? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার মতো মাইসে এতবার বলা লাগলো, পারবেন না একজন? আস্তে আস্তে দিয়েন, নগদ না পারলে পরে দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন, মাসে 10,000 টাকা করে দিয়েন, যেন সাফ না দেয়। আমি এটা বইলা দিয়া যাবো ইনশাআল্লাহ। কে আছেন 10,000? নাই একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। এই যে মাশাআল্লাহ আসতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি হাসু জুতা। আমার একজন আপন চাচা, বাবার ভাই। কি নাম? হাসনাত ভাই। আমরা বেয়াই। হাসো কেন? ইয়াসিন আহমদ ফারুকি আমার জামাই হইলে তো হেবার আমরা বেয়াই না। মনে হয় যেন আমি বেহতের কথা কইছি। একটা বাবার কি তোর মতো হলই আমরা চলি রে। হাসনাত ভাই আমরা বেয়াই। কি নাম? কি আপনার আব্বা? উনি আমার আরেক চাচা। আচ্ছা। আব্দুর রশিদ এই জায়গায় আহা, উঠতেন না ভাই। আয় আয়, না অসম্ভব। আয় বসো, সাফা দিয়া বসো। ওনারা ক্ষতি করছে, তুমি ক্ষতি করবে কেন? ওই যে উনি তো সাইডে গিয়ে বইছে, উনি কি একবারে গেছে গা? উনি বাইতো ঘুমায় এমনি, এই রুমো কতক্ষণ, এই রুমো কতক্ষণ। উনি এমনি লাইটে সাইডে মাহফিলও শুনবো। তোমার সমস্যা কি? বেটা লাইটে সাইডে শুনবো, ওটা না বাড়িলেও তো সারি। আপনি আরো লড়েনও, আরো লড়েন, আরো লড়েন। 3 শতক জায়গা মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়ে মাশাআল্লাহ। আব্দুর রশিদ দাদা, আমার ছোট দাদা। আব্দুর রশিদ সাহেব, ওনার রোহের মাগফিরাত কামনা করছি। আয় আল্লাহ তাআলা উনি দেবেন 10,000। হয়ে গেল 6 নাম্বার, 60,000। মারহাবা কর। আরেকটা কি? আমার কাকা আবুল হাসানাত কাকা। হ্যাঁ বেয়াই আসেন, আসেন কাকা। গণন লাগতো না, থুপ করে দিলাম। কত? নগদ 5,000, বাকি 10,000, আগের আছে 50। 50 মাশাআল্লাহ। কি জানি? ঘোড়া লাগছে। বেয়া কইছেন না? আরে এটা কি বেয়া কি আবার বেয়াই কি বাড়ছে? নামকরণের লেগে না হাসে হাসে দিবে? ও নাম না হাসে দিব। হ্যাঁ আমরা বেয়াইয়ে আগে 50, এরপরে 15, আবারও হন 5, তাইলে 50-এ 15 65, এখনো দিয়া লাইছে 5 রে, হইয়া গেছে 70 রে। মারহাবা কয় না রে। তাহলে হ্যাঁ 60 হইয়া রয়েছে। বেয়াই 70-এ 60 আর 70-এ 1,30,000। আমরা হিসাব রাখি না, শক্ত কেশি। আর আবার যুগ বেড়ে কইরা লইতে পারে তাড়াতাড়ি। উনি দিয়া লাই হইয়া গেছে 1,30,000। 2টা লোক যদি পাইতাম রে, 10,000 কইরা মনটা বড় খুশি হইতো, একটা মিল মতো হইতো। কে আছো লাভ দিয়া দাঁড়াও। ধন্য মায়ের ধন্য সন্তান হুজুর আম্মায়। হ্যাঁ হুজুর আম্মায় অনেক করছে আমার লাগিয়া, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। কিনা মফিজুল ইসলাম বেয়াই, এবার আর কাকা আমরার বেয়াই। মারহাবা কানারে মফিজ বেয়াইয়ে উনি দিয়া লাইব 10,000। হয়ে গেল 1,40,000। বলো মারহাবা। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000। একটা লোক আমার দরকার। কে আছেন একজন 10,000? আল্লাহ, আল্লাহ শেষ টাকার বাগে জানি আছে। হ্যাঁ তো দিলে দিবেন, এত দেরি করছেন কি? প্রধান অতিথি ছোট ভাই, প্রধান অতিথি ছোট এমনি ভাই। 15,000 টাকা জরিফানা করে দেওয়া যেত। ইয়া করে আর জীবনে দেরিতে করবেন না। আমার মাহফিল আরেকবার দেরি করলে কিন্তু জরিফানা হইব। এবার মাফ করে দিলাম, মুসাফা করেন। কিনা আমদাদুল আলম, প্রধান অতিথির ছোট ভাই এমদাদ ভাই, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল 1,50,000। বলো মারহাবা। সভাপতি সাহেব আসছে তরিক। হ্যাঁ কিনা করবো? উনি ইনশাআল্লাহ একটা অনুদান দিবে। ওনার বাবা নাই, আল্লাহ যেন বাবা। 1.5 লাখ হয়েছে, উনি এটারে 2 লাখ বানাই নিলে পারে। পারবো, ক্ষমতা আছে। হ্যাঁ মন আছে তো, দেখলে তো বুঝো। চেহারা দেখো না তুমি, চেহারা তো অনেক সুন্দর চেহারা। তরিক ভাই মুসাফা করেন তরিক ভাই, মুসাফা করেন, মুসাফা করেন। দিব আস্তে আস্তে দিব, সাপ দিও না তোমরা, কিন্তু সাপ দিও না।
মানে চাপ দিলে আমি ব্যবসা আমি তো ওরা চাপ উনি দিই না। সুবিধা মতো দিব, 50,000 দিব, কিন্তু সাফাসাফি করো না তুমি। উনি সুবিধা মতো দিব, আস্তে আস্তে দিব, যখন টেহা হয় দিব। শুভ হালকা তার পরের দিন 20,000 দিয়া লাগবো, মনে করো বেসা নাই সেই দিনকে তোমরা টেহার লেগে ফোন দিবা, সেতুর তো নেবে। আচ্ছা, এটারে মিল করে 50,000 টাকা যত বস্তা সিমেন্ট পান আপনারা গেল লইয়া গেন। সারছে নেই তো সহজ করে দিছি না আপনারে, যান সহজ করে দিছি যান। এই লোক ফাইতেন না, এই লোক ফাইতেন না। মার হাবা কনা রে তরিক ভাইয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। আব্বা নাই তরিক ভাই, আমারও আব্বা নাই। আপনি আর আমি দেখ কি রকম, আমার তরিক ভাই 50,000 টাকার সিমেন্ট দিয়া দেবে। মার হাবা কনা, কারণ রড হইছে, টাকা হইছে, সিমেন্ট লাগে রে। উনি দিয়া লাইব 50,000 টাকায় প্রায় 100 বস্তা সিমেন্ট তোমরা পাইবা। তবে সিমেন্ট কিনতে গেলে আরো 12 টাকা করে দেওয়ান লাগবে। আমি যে সিমেন্ট নেই আমার মসজিদও 512 টাকা করে পড়ে। ভাই ঠিক আছে নিশা, সিমেন্টের একটু দাম ভালো। হ্যাঁ, তোমরা সিমেন্ট লাগে ভাই, এই ইয়াসিন আহমদ ফারুকি, আপনার সিমেন্ট লাগে, সিমেন্টটা ভালো। অথবা অন্য ভালো আকিজ এখন ভালো করছে, আকিজটা এখন সবচেয়ে ভালো, ফ্লাই অ্যাশ বিহীন সারা সিমেন্ট এখন আকিজ আছে, যারা ভালো ওনার লোকের পরামর্শ করে কইল। হ্যাঁ, আমরা মাল ওনার থেকে আনবো। ওনার থেকে আইন, ওই আনার সময় চাইও 50 বস্তা আনতা লইয়া নি 50 গন্ডা লাউ চাইও। মার হাবা কয় না রে। তাইলে হয়ে গেছে আমাদের 2 লক্ষ টাকা। কেশিয়ার সব কত? 2 লক্ষ টাকা। মার হাবা না। এখন দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, 5,000 হইলে দেওয়ান যাই বলি। অগলিকার 10,000 পারবো, 5,000 না দেওয়ার কি আছে? মাওলানা গিয়াসউদ্দিন ভাই, ওই যে সান্দিনা, তো গিয়াসউদ্দিন ভাই কই? আরে আমার কলজার টুকরা রে। আমি যখন মাহফিল করতাম 20 মাইল দূরে গিয়া দি এবারায় আছে, এমন জায়গাত বইবো এবারায় যেন আমার সাইতে আর কেউ না কোন লাগে শর্ট ডাইরেক্ট বরাবর। এই গিয়াসউদ্দিন ভাই হলো সেই গিয়াসউদ্দিন ভাই। আজকে হ্যান তাইয়া পড়ছে চান্দিনাতে, গিয়াসউদ্দিন ভাই নগদ দিয়া দিছে 5,000। অসুস্থ আমার ভাইয়ে, ওজন কমে গেছে 10 কেজি আমার জানাইছে। আল্লাহ যেন আল্লাহ ওজন কমো, কামলে আরো 2-1 কেজি কমাও, কিন্তু শরীরটা যেন ভালো থাকে, ঠিক নি রে? সবাই করে না আমি। আমার ভাই দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো। 1 নাম্বার। 2 নাম্বার কে আছো 5,000 টাকা আমার জন্য সাফারুল্লাহ 5,000, সাফারুল্লাহ আব্বা আম্মার জন্য 5,000। 3 নাম্বার কে আছো মুখলেসুর রহমান। মাশাআল্লাহ আমার পুত্রায় মুখলেসুর রহমান রে দিয়া লাইছে 5। মারহাবা কয় না রে? সবাই বলেন মারহাবা। হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বারে কে আছেন 5,000? 4 নাম্বার, 4 নাম্বার 5,000 মাত্র। আল্লাহ আল্লাহ 5,000 টাকা লোক মিলাই দাও আল্লাহ। আসেননি একজন 5,000? নাই, 5,000 নাই। 4 নাম্বার, 5 নাম্বার 2টা লোক হইলে আমি আর চাইতাম না, জান একটা মিল মতো গেলে গা। আল্লাহ 2টা লোক আমারে মিলাই দাও আল্লাহ। কই আলাইছি যারা উঠতো লইছে আল্লাহ, তাড়াতাড়ি 2 জনের যাতা দিয়া বহাই দিত আল্লাহ। 5,000 নাই একজন, একটা লোক নাই এই ফ্যান্ডালটা কি না? আনিসুর রহমান 5,000 হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা লাস্ট, শেষ ভালো যার সব ভালো তার, 5,000 একটা লোক আমার দরকার। আই মাত্র একজন কে আছেন 5,000? আল্লাহ আল্লাহ তুমি মাশাআল্লাহ। আর কেউ দিয়েন না, পাওয়া গেছে, আর কেউ দিয়েন না। হন বশির ভাই দাঁড়ানো, সবাই একটু ঘুরাইয়া সালাম দেন। এমন না, আসসালামু আলাইকুম। আবার মনে হয় যেন নির্বাচন করবো। সালামটা হিকালাইছে ভোট যেমন তেমন, বল সুন্দর হইছে। হ্যাঁ, বশির ভাইয়ের দিয়া লাইছে 5,000 হয়ে গেল 25,000। মারহাবা পায় না, নগদ দিয়া দিছে। ওকে ফাইন, তাইলে 2,25,000 টাকা। আবার রড আছে কয় টন না? 60 টন। আগে লাইছেন আপনি কাম করে লাইতেন পারবেন, কোনো টেনশন নাই। আগামী মাসে কাম ধরে লাইবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা হবে, আমরা সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন বাচ্চারা এই এই বসো, 2-1 মিনিটের জন্য বসো, আমরা তওবা করবো এখন। সবাই নামাজের মতো বসো।
সবাই নামাজের মতো বসেন, দেরি করেন না। ওই যারা দাঁড়াই রয়েছেন ভাইয়ারা, এতক্ষণ বলি নাই বসতে, এখন ফাললে একটু আগাইয়া বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কি এই ঢমে করবেন? আরে জুড়ে পড়বেন না, আপনি একটা ফরিন নইছেন ভিতরে ভিতরে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি বসো। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এখন আমার ছেলেরা আসবে, ছেলেরা যারা আসবে 500, 1000, 100, 200, 10, 20, 1 সেকেন্ডও দেরি করবেন না। ছেলেরা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আমরা তওবা করে ফেলবো আর এই ফাঁকে দিয়ে দেবো। কই ছেলেরা কই? মাদ্রাসা কর্তৃপক্ষ কই? যান ভিতরে যান, ওই পেছন দিক দিয়ে কয়েকজন যান। আপনি এখন অন্য লোকজন হ্যাঁ ওঠায়। একটাই মাত্র ছেলে, জোনায়েদের একটাই মাত্র ছেলে মারা গেছে, আহা আলেম হয়েছে। আমার আদরের জোনায়েদ, একটা মাত্র ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে দেন। এখানে দেন, হ্যাঁ এখন আর বলার দরকার, দেন তাড়াতাড়ি দেন। আলিমি আমিনের জন্য, মরহুম আলিমি আমিনের জন্য দোয়া চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেন। এই সবার কাছে আসতে, এই উঠেন না কেউ। এখন আমরা তওবা করেন, আর ছেলেরা টাকার জন্য আসলে টাকাটা দিয়ে দিন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনি যে যাইতেছেন, আপনি আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? কি করবেন 1 মিনিট আগে গিয়া? কাণ্ড দেখছো? কি করবেন 1 মিনিট আগে গিয়ে? আপনি কি করতেছেন? আপনার আম্মা আপনাকে ডাকতেছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো শুনেন না, আপনার অনুভূতি নাই। আম্মার জন্য দোয়া হবে, কালেকশন তো শেষ। আপনি এখন একটা বেড়াগিরি দিয়ে হাইয়া বাড়ি যাইতে আছেন, আপনি কি কামটা করতে আছেন এটা আপনি কি ওহন বুঝবেন? পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বসেন, আরে আপনি বসেন। হ্যাঁ, এনার্জি আছে মাশাআল্লাহ। আমিন কর। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, বলবো? আপনারা তো আমার ওয়াজ শুনছেন, কাছাকাছি আসছি, কিন্তু আমাকে চিনেন না। এই বাচ্চাগুলো কি এখানে এতই বিরক্ত করবে? হ্যাঁ, কি হয়েছে এখানে? আমি মুশতাক ফৈজ, আমার এখানে ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, আপনাদের সন্তান, অনেকবার আমার এখানে গিয়েছেন। আমার চিন্তা হইল আপনাদেরকে আমি শেয়ার করি এবং আপনাদেরকে অনুরোধ করি, শুধু আমি কইরেন না, সবসময় আমরা বলার অভ্যাস করবেন। আমরা বলেন আমিন। আমি না আমরা, সবাই মিল্লা আমরা। আমিটাই শেষ করছে, আমার ফুতে, আমার বউয়ে, আমরা বাড়ি, আমার বাড়িটা না, আপনার বাড়ি না, আমরার বাড়ি, আমরার ফুতে, আপনার এবং আপনার বউয়ের দুইজনের মিল্লা ফুত। আপনি গেলে আমার ফুত করে না, বেটি কষ্ট হয় মনে শুনলে। ফেরো ধরছে এই বেটি, আপনি মাইতে দিয়ে সেটা বেড়াগিরি দিয়ে হাইতে আছে, নাইতে করেন না। আমরা সবসময় আমরা বলবো ইনশাল্লাহ। সবাই কোনা আবেন। এটা কি মাদ্রাসার মাহফিল না আমরার মাহফিল? আমরার মাহফিল। হ্যাঁ, আমরা মাহফিল করলাম অমুক তারিখ আইবা। এই যে এই কথাটার দাম কোটি টাকা, এই কথাটার দাম কোটি টাকা। মাদ্রাসার মাহফিল না, কার মাহফিল? আমাদের মাহফিল, আমাদের সবার মাহফিল। বলেন আমিন।
সমাজের জন্য যা পারেন কিছু কিছু করবেন। কোনো সময় কোনো মানুষ খালি হাতে যেন না যায়, না আজকে ওয়াদা করবেন। আপনি গাড়ি দাঁড় করাইছেন, 5 জন ভিক্ষুক আসছে। আচ্ছা, আমার কাছে মনে করেন 5 জন ভিক্ষুক আইলো, 10 টাকা করে দিলে 50 টাকা না যায়? আমি কি মুস্তাক ফৈজি 50টা টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই? আল্লাহ দিছে না? এটা মনের ব্যাপার। আমি এই যে করোনা গেল, করোনার সময় এই মানুষ তো ঘরের তে বার হয় না, আপনাদের বুঝার জন্য বলতেছি। আমি বাজার কইরা গাড়ির ফিসি দিয়া লইয়া রাত্রেবেলা এই মানুষের ঘরে ঘরে গিয়া দরজাত নক কইরা কইরা আমি নিয়ে সাহায্য দিয়েছি। নেন, গরিব হই নাই, বড়ে যাই নাই, আল্লাহর ডাল্লা দিছে। এই যে গত বছর বন্যা হইল যে, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার যে মসজিদ করতে আছি, এটাকে আপনারা সবাই শুনছেন? আমার মসজিদ কিন্তু শুধু মসজিদ না। মসজিদ বললে, শুধু মসজিদ বললে ভুল হয়ে যাবে। আমার নিচতলায় হলো ফ্রি হাসপাতাল, 21,000 প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল। 21,000 প্লাস স্কোয়ার ফিট, 21,000-এর বেশি স্কোয়ার ফিট আমার মসজিদরা। এটার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আমারে যখন ইঞ্জিনিয়ারে কইলো, আইকা দেখাইলো, আমি কইলাম এটা দেখো তো বড় বড় লাগে, যেমন হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? হুজুর 6,000 লোক এক লোকে নামাজ পড়তে পারবে। পড়তে কত লাগবো? 30 কোটি। কয় কোটি? আমি কইলাম জীবন 1 কোটি টাকা দেখছো একখানো, 30 কোটি টাকা যে আরেকবার কাম দণ্ডা তুললে দিয়া বইয়া রইছ, তোরা ইচ্ছা করে আমার ডর দেখাইতে আছো। হুজুর আপনি কি ডরাইন না? বেড়া ডরাইয়েন না, সাহস করে রান্না আলাম। নিয়ত করলাম, যা ফলাফেলে যখন আহাহি করে লাইছে, কাটাকাটি করতাম না। 30 কোটি টাকার মসজিদ হইব। আমি মুস্তাক ফৈজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি জমাইয়া খরচ টরচ টুকটাক বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ি তেল, এটি বাদ দিয়া 25 লক্ষ টাকা জমাইছি। এক মুডে দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কয় না? গত বছর জুন মাসের 1 তারিখ 24 সালে আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর গত মাসে সেপ্টেম্বর মাসের 20 তারিখ 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি 6 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? 6 কোটি। আমি দিছি 25 লাখ। 5 কোটি 75 লাখ আইলো করতে। আমি গেছি মালয়েশিয়া, ওয়াজ করতাম। মালয়েশিয়া দিনের বেলা হাঁটতাম পারি না, কবে বিলে কিতা কইসলাম মুরব্বী না কিতা, এটাই আমারে খাইছে। খালি বুর্খা গাও দনের বাহির হইছে আমার। আমি মালয়েশিয়া গিয়ে হাঁটতাম পারি না, ভাই এটাকে দুঃখের কথা। তোর আগে আইসুডে রাইতের 12টা 1টার সময় আমি ডায়াবেটিসের আড়ন লাগে। রাইতের 12টা 1টার সময় আমার হোটেলের পাশে দিয়ে হাঁটতে আসি। এমন সময় ফাথা কইরা ওই ডিউটি করে যে আপনার দেশের ফলাফাইনে যাইতে আছে, আমার দেখতে বোধহয় সিগনাল আছে। 2-3 কদম গিয়ে আবার ফিরে আইছে। আইয়া কই হুজুরে দি, আমি কই হুজুরে। তোমরা লাগে রাইতেও তো টিহন যেত না, দেখা যায়। কয় হুজুর মসজিদের কাম কি অবস্থা? 200 রিঙ্গিট পকেটে লইয়া রাখছি, কোন সময় আপনারা ফাড়ায় সামনে পাইছি যখন দিয়া লাই। আমি কই দাও না। মারহাবা কর না কেন? আমি নিজে মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, ওইটা সেটা দাঁড়ায় দাঁড়ায় কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মহিলা যাই তো মসজিদটা শেষ করবো কেনা? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, কিতা করতাম? আল্লাহ আমার এর দূর হায়াত দাও, যেন মসজিদটা কইরা আমার এন্তেকাল হয়। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি। আমি একদিন ছাদের মধ্যে দোয়া করতে আসি, ছাদও বইয়ে দাঁড়াইয়া এমন টাইমে দিয়ে একটা সিএনজি, এই রাইতের সময় গ্যাস নেওয়ান লাগে, আমরা হেন দিয়া গিয়া দেখি হার্ট ব্রেক করে দাঁড়াইয়া ধান বাক্সের ভিতরে, আমি যে ছাদে হইতে তো কইতে পারতো না, ধান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার সিএনজি সাইডা দিয়া গেছে গা। ভিক্ষা করে একটা হগিন্নি বেডি বিকালবেলা মসজিদের কাছে যাইতে কয়, ও ফলাফাই এদিকে আইও, এটা কিতা করতেছে ফিরসা হুজুরে? কয় হাসপাতাল করব, মসজিদ করব। তোমরা খাড়ি টাড়ি আসেনি, টুকরি আছে? আছে তো, লই আইও। আনসে পরে এবারে ভিক্ষা করে যা পাইছে সবজি ডাইলা দিয়া কয় সব সময় তো ভিক্ষা করে বাইত নেই, আর যে মসজিদও দিয়া গেলাম না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে কেমনে করায় আমি হারে হারে টের পাইতে আছি। 6 কোটি টাকা আমার মতো মানুষে খরচ করে ডালাইছি তো।
এটা তো আর কেউ কইলেও যা না কইলেও তা। আমি একটা রিক্সাওয়ালারেও যদি পাই 40 টাকা ভাড়া ঠিক করলে 50 টাকা তারে দেই, দিয়া কই তুই এটা ফেরত দিচ্ছে আমারে, এটা 10 টাকা মসজিদও দিয়ে আলা। মার হাবা কইতেন না? কই হুজুর আচ্ছা আমি এটার লগে এই বাহি 40 টাকাও নিতাম না, 50 টাকা দিয়া লাই, ওই হাবাটার 1.5 টনের মতো 2 টন বানাইলিস। মার হাবা কইতেন না? আমার মসজিদে আমার স্বপ্ন, আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে আমি দোয়া করি, কান্দা কান্দা শুক্রবারে দোয়া করি। আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা আমার মহব্বতের মানুষ, কলজার টুকরা, আমি আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ যেন আমার মসজিদটাকে পরিপূর্ণভাবে ইন্তজামিল খায়ের করে, সবাই করা হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদ আমাদেরও মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, যদি আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না, 5,000 টাকা দিতাম পারতাম না? আল্লাহ আমরাও ক্ষমতা দিছে, আমরাও দেওয়ার ক্ষমতা রাখি। গত পরশু দিন আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ, আমার ড্রাইভার সাহেব টেহা কন্যা কয় হুজুর 1,000 আর 500 টাকা উঠতে গেছে 69,000 টাকা। আলহামদুলিল্লাহ। মার হাবা কন্যা কেন? মানে এখানে বড় ব্যবসার দোকান, বালুচর বাজার আছে, ওইখানে 1500 দোকান বাজারের ভিতরে, বিশাল মাহফিল করে তারা। আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে আমার একটা আবদার যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, এখন ফারি নাই, ইয়াসিন আহমদ ফারুকির কাছে দিলে আমার মসজিদে চলে যাবে ইনশাল্লাহ। কত আপনি যেমনি খেয়েছেন আমি তো মনে করছি কইবেন যে হুজুর আমি 1,000 টাকা দেন, দিব আল্লাহ দিব, নোট আছে তো, না থাকলে এক কথা। আপনি যেমনি খেয়েছেন আমি তো মনে করছি 5,000 কইবেন। হ্যাঁ আল্লাহ, আমার ভাই শুরু করছে 2,000 টাকা দিয়া, আমিন কইতেন না? মাশাআল্লাহ, আমার আরেক ভাই ও বুঝতে পেরেছি। নুরুল্লাহ ভাইয়ের ছেলে একটু অসুস্থ, আল্লাহ পাক যেন শিফায়ে কামেলা সুস্থ রেখে দান করেন। পারে না আল্লাহ সুস্থ করলে পারে না? আল্লাহ যেন তার শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোনা হবে। মাশাআল্লাহ 1,000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা হবে। আর নাই 1,000 টাকা টেহা কেউ, এটা কি টেহা মনে করে কেউ? আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 1,000 টাকা টাকা না, মসজিদে না দিবেন, আমারে না। মাশাআল্লাহ, ওনার যে ছেলেটা মারা গেছে, একটা বাচ্চা, আহা এতিম নাতিন, আল্লাহ নাতিনের জন্য এখনো 500 টাকা, হ্যাঁ মসজিদের জন্য। মাশাআল্লাহ, আমিন কর। একটা লুকও খালি যাওয়া যাবে না, আমার আবদার আছে। আপনি 2 টাকা দেন তো বলতে পারবেন না দেউন তো আপনি ভালা, না দেউন তো ভালা। মাশাআল্লাহ, এই যে আমার একটা ছেলে 100 টাকা দিছে, সবাই মিলে 100 টাকা করে দিলে তো অনেক টাকা হয়ে যায়, কেউ খালি যায় না। আমার 2-1 জন ভাই পেছন থেকে 2-1 জন উঠেন। মাশাআল্লাহ, হ্যাঁ আমার জামাই আগেও দিছে, তারপরে আবার আজকে তারা বাড়ির গাড়া তাইছি, না দিলে কি বিপদে পড়ে। তরিক ভাই দিছে 1,000, জামাই দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। খালি যায় না, 1-2টা টাকা হইলেও দিয়ে, আর কেমনে কইতা 2 টাকা দেন, 2 টাকা। এই ছোট বাচ্চারা টাকা থাকলে বার করো 2 টাকা, সবাই মিল্লা দাও। আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো। ইউটিউবার যারা আছে ভিতরে যাও তাড়াতাড়ি, পেছন দিক দিয়ে 2-1 জন একটু সহযোগিতা করেন। উঠেন না ভাই, এখন দোয়া হয়ে যাবে, শেষ। যারা মন চায় দেন, না পারলে নাই, কিন্তু উঠাউঠি করেন না। আয় ছেলে আয়, বসো, এখন দোয়া হবে বাবা, বসো, উঠো না এখন, অসুন্দর দেখা যায়। এই আর্জেন্টিনা সবাই জানো 100, 200, 10, 20, 50, একজনও খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আমরা সবাই মিলে দোয়া করি, আমার মা বোন যারা সবাই দোয়াতে শরীক হন। আর আগামী কয় তারিখ না মাহফিল? 22শে নভেম্বর আমি আসবো, কোন জায়গা? কুমল কাশা জামালিয়া কমপ্লেক্স। আর বাকি সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ করে দাও, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও।
যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার কলিজার টুকরা ইয়াসিন আহমদ ফারুকি, তার জেহান কুশাদা করে দাও, কণ্ঠের ভিতরে মধু দান করে দাও, দিনের কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। মাওলা রব্বে কারীম, ও মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, পাশেই কবরস্থানে অনেক মুরব্বীরা ঘুমিয়ে আছেন আল্লাহ, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, সমাজের মানুষগুলাকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার ভাই জনাব হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি, তিনি দোয়া চেয়েছেন, লোক পাঠিয়েছেন। আল্লাহ, ওনার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى
في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে মাইকম্যান করতাম না আলহামদুলিল্লাহ করতাম না আলহামদুলিল্লাহ কন্যা দিয়ে মনে মনে না শোনাইয়া কন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য একটু কমাই দেন মাইকটা এই মাইকটা একটু কমাই দেন যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ধলিকচুয়া আমার দিকে যে মাইকটা দিছেন এটা ঘুরাই দেন আমার দিকে কোনো মাইক দেন নাই ধলিকচুয়া দক্ষিণ পাড়া শামসুল উলুম মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২০ অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর উজানির পীর সাহেব হুজুর আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হৃদয় থেকে যাকে ভালোবাসি আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ আপনাদের গ্রামের কৃতি সন্তান দেশব্যাপী দিনের কথাগুলো যিনি অবলীলায় ছড়িয়ে দিচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে দিক দিগন্তে জনাব মুফতি মৌলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব হযরত মাওলানা আফজাল হুসাইন আজকের প্রধান অতিথি মোহাম্মদ নুরুল আলম বিশেষ অতিথি বৃন্দ আজকের সভাপতি নিচ্ছে না সভাপতি আছেন
জনাব মোহাম্মদ মুস্তফা কামাল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কচুয়াতে আমি অসংখ্যবার এসেছি। আপনাদের পার্শ্ববর্তী তেতুইয়া, না তেতুইয়াতেও আমি এসেছি। আবার সামনের বছর সামনের মাসের 22 তারিখে আমি আসবো আপনাদের পার্শ্ববর্তী জামালিয়া কমপ্লেক্সে। চিনেন না সবাই? এই জামালিয়া কমপ্লেক্সে নভেম্বর মাসের 22 তারিখে আমি আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আবার কথা হবে। আমার ওয়াজের কিছু নিয়ম, একটু একটা কমাই দেন ভাই, একটু কমাই দেন। কানে কম শুনে না, হ্যাঁ, যে কোনো কথা দিয়ে আবার ফিরাইয়া জিগা। সবাই কনা আমিন। আরেকটু কমান, আরেকটু কমান। সবাই পড়ে না আমিন। জি, আমার একটু ওয়াজের একটু ব্যতিক্রম নিয়ম কানুন আছে। যেমন এই যে মোবাইল ধরে রাখছেন, এগুলো ধরে রাখা যাবে না। মোবাইলগুলো বন্ধ করেন সবাই। যারা হাতে ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ভাইয়েরা যারা আছেন, আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনাদেরকে বসতে দেওয়া গেল না। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, যেটা রাস্তা রেখেছিলেন এটাও কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন, কিন্তু তারপরেও আপনাদেরকে বসার জায়গা দেওয়া গেল না। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাল্লাহ জামালিয়া কমপ্লেক্সে সবাই যারা এখন জায়গা পাইছেন না, তারা আগে আগে গিয়া জায়গা লইয়া বসে থাকবেন, যেন আপনার আর কোনো কষ্ট না হয়। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমি দেখতে পাচ্ছি অনেকের সামনেই ফাঁকা জায়গা, অনেকের সামনে অনেক জায়গা ফাঁকা। একটু কষ্ট করে, ওই যে ওই পার্শ্বেও ফাঁকা জায়গা, একটু কষ্ট করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। আপনারা যদি মনে করেন যে কিছুক্ষণ পরে আমি মাইক সাইডা দিতে আসি, তাহলে আপনি যে কি বিপদও পড়বেন এটা টের পাইবেন পরে। আমি প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করব না, এখন নিয়ত ভাঙ্গা ফেলছি, দেরি হবে, সাংঘাতিক দেরি হবে। এমন আছে ফজরের আজানও দিতে পারে। এখন যার যে বুঝ করে বল, যারা দাঁড়াই রয়েছেন ফাঁকে ফাঁকে ঢুকিয়া বই আলাম, কারণ নাইলে খেরাতে পড়ে যায় অনেক সম্ভাবনা আছে। মার্শাল্লাহ, দিক দিয়ে তো অনেক জায়গা, এখনো কেন আগাইতেছেন না আমি বুঝতেছি না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখানেই বসে পড়ুন, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসে পড়ুন, তাইলে আপনি একটু আরাম মতো শুনতে পারবেন। জি, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। তো মোবাইল ধরা রাখা যাবে না, আর মোবাইলে কথা বলা তো চিন্তাও করবেন। আর বিশেষ করে হাঁটাহাঁটি উঠাউটি, এটা আমি মাহফিলের মাঝ দিয়ে পছন্দ করি না। দয়া করে একটা লোকও আমার ওয়াজ শেষের আগে আপনি উঠবেন না, এটা আমার অনুরোধ। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য, আপনি বুঝেন নাই কথা? না না, দরকার নাই তো। আপনি তো ভিডিও করবেন, আপনি কী তা করবেন এটা আমি বুঝিয়ে। ভিডিও করার দরকার নেই, ভিডিও তো ইউটিউবে অনেক ওয়াজ আছে। ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ আমার ঢুকছে, আপনি শব্দ শোনার পরে পট করে ভরে যাবেন, গা দেখবেন 15-20টা ওয়াজ বাহির হয়েছে। তাহলে কীর্তনটা করেন, কীর্তন ফাও কাম আমিন কর না। যখন আমি যেটা বলতে বলি সবাই বলবেন, জোরে কর, ওনারাও বলতে বলেন। এটা বন্ধ করে পকেটে ঢুকান, সবাই পড়ে না আমিন। বিরক্ত করবা না, বেয়াদবি করবা না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?